যে আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? আমাকে একটু নক করেন শুধু যদি জি পাচ্ছেন। জি শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা তাহলে এখন ঠিক আছে, নিরিবিলি আছে। আমাদের আজকে থেকে গত ক্লাসে তো আমরা এসইও এর উপর ইন্ট্রোডাক্টরি নিয়েছি যে কি কি আমরা আগামী দিনগুলোতে শিখতে যাচ্ছি, আর আজকে থেকে ইনশাল্লাহ শুরু করতেছে প্র্যাকটিক্যালি। আজকে থেকে যে 7টা 8টা ক্লাস সামনে যে ক্লাসগুলো হবে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্র্যাকটিক্যালি কাজ। এগুলো এগুলো যদি এখন থেকে দেখবেন, ক্লাসে যেগুলো রেকর্ড থাকবে এই টেকনিক্যাল কাজগুলো যদি আপনার ওয়েবসাইটের সাথে আজকে ক্লাস শেষ আগামী ক্লাসের হওয়ার আগ পর্যন্ত তো এই কাজগুলো কভার করে নেন, তাহলে আপনাদের কঠিন মনে হবে না। কিন্তু যদি আজকে ক্লাস শেষ করার পরে আর কন্টিনিউ না করেন, কারণ প্র্যাকটিক্যাল কাজগুলো ধরে ধরে আজকে ক্লাসে দেখার পরে আগামীকাল ভিডিও দেখার পরে করলে যখন আটকে যাবেন আমাকে নক করে আমি হয়তো সাথে থেকে সলভ করতে পারবো। কিন্তু যদি এটা বেশি ডিলে করে ফেলেন, 1 সপ্তাহ পরে যা ট্রাই করেন, তাহলে কিন্তু আপনার কাছে অনেক কঠিন জিনিস মনে হবে। কারণ এখানে কিছু কোডিং এর ব্যাপার থাকে, কপি পেস্ট কোথায় যাচ্ছে কোথায় না যাচ্ছে, কি করছি না করছি, তখন ওই দীর্ঘদিন 1 সপ্তাহ 10 দিন পরে গেলে আপনার কাছে আবার নতুন মনে হবে সবকিছু। আর এখন দেখে গেলেন কিছু মাথায় থাকলো, আগামীকাল আবার নিজের সাইটে যখন করতে যাবেন তখন একটু আটকে গেলে আবার আমাকে নক করলেন, বা না পারলে গ্রুপে কাউকে নক করলে হবে, না হয় আমাকেই করলেন, না ওটা সমাধান সাথে সাথে হয়ে যাবে, কাজটাও শেখা হয়ে গেল। এই জন্য আমরা এখন থেকে প্রত্যেকটা ক্লাস শেষে পরবর্তী ক্লাসের আগে প্র্যাকটিক্যালি নিজের সাইটের সাথে কাজটা করব। তাহলে একদিক দিয়ে কি হবে, নিজের সাইটটা গুগলের কাছে আস্তে আস্তে ফ্যামিলিয়ার হতে থাকবে, আর আমরা যত উদ্দেশ্যে যত কষ্ট করে সাইটটাকে দাঁড় করাচ্ছি, কন্টেন্টও দিচ্ছি, তাহলে আমার গুগলের কাছে যদি এটা মানে পরিচিতিই না পায়, গুগলের কাছে তো ইন্ডেক্সই না হয়, ফাইনালি তো আমাদের এই কষ্টগুলো বৃথা। এই জন্য এটা কন্টিনিউ এট এ টাইমে করার চেষ্টা করি, যাতে কেউ আবার আগে কন্টেন্ট করছেন কি না করছেন, চ্যানেল খুলতে ডিলে করছেন কি করছেন না, এটার চেয়ে বড় ইম্পর্টেন্ট হলো এই কাজগুলো, যে এইগুলো যদি ডিলে করে ফেলেন আলটিমেটলি আপনি বোঝা হবেন একটা সময় আপনি 10 15 দিন পরে করতে গেলে আপনার কাছে অনেক কঠিন মনে হবে, এটা যেন না করি। আজকে আমরা ক্লাসে যাচ্ছি, আজকে আমাদের কি আছে, আমাদের প্রথম ক্লাসে আগের ক্লাসে বলছি আমাদের প্রত্যেকটা ডিটেলস আকারে ইনশাআল্লাহ করব। আজকে এসইও বেসিক্স, শব্দটা এসইও বেসিক্স, কিন্তু বেসিকের মধ্যে যে জিনিসগুলো আজকে আমরা প্র্যাকটিক্যাল করব এগুলো করতে আবার একটু টাইম লাগবে, তাও ঘন্টা খানিক বা 1 1.5 ঘন্টার মধ্যে আমরা শেষ করে ফেলবো। তো এখন বলতেছে কেন আমরা এটা কি, এই জন্য আমি বলছি যে এসইও বেসিক যদি প্র্যাকটিক্যালি করার পরে যদি এটা ঠিক মতো না বুঝতে পারে আমাকে ক্লাস শেষে সবাই বলবেন, নোট করে রাখতে পারেন, ক্লাস শেষে সব অ্যান্সার করব। আর যদি মোটামুটি বুঝেন যে না এগুলো দেখে দেখে আপনার ভিডিও দেখে দেখে করতে পারবো, তাহলে কোনো সমস্যা নেই। আর না বুঝবে আগামীকালকে হয়তো সাপোর্ট নিয়ে হলেও কাজটা শেষ করে ফেলবেন। আজকে কি কি করতে যাচ্ছি এসইও বেসিক এর মধ্যে, এটা একবারে বেসিক বলতেছে, এটা শুরুতেই রাখবে। এগুলার ছাড়া আমি আমার সাইটে পরের স্টেপে এসইও করতে পারবো না, কারণ আমি আমার যে লেকচার গুলো সাজিয়েছি স্টেপ বাই স্টেপ, একটার পর আরেকটা কন্টিনিউ করতে হবে। তা বেসিকটা হলো কি, যেটা আমরা শুরু করতে যাচ্ছি এটা আমাদের সবার সেটআপ গুলো কমপ্লিট করেই পরবর্তী স্টেপে যেতে হবে। সেটআপের মধ্যে কি কি থাকবে, আমাদের একটা সবার এখন ডোমেন আছে, আমার গ্রুপে এখন ডোমেন বিহীন ভাবে একজন 2 জন আছে, মোটামুটি 30 জনের মধ্যে 2 জন, ও সাকিব ভাই আছেন 3 জন, 3 জন পাওয়া গেল আর কি, যাদের ডোমেন না হোস্টিং নাই একেবারেই। তাহলে বাকি 7 8 জনের ইনশাল্লাহ আমাদের এই ব্যাচের মধ্যে আছে। তাহলে ডোমেন হোস্টিং যেহেতু আছে তাহলে কাজগুলো করতেও পারবেন, বুঝতেও পারবেন। এখন ডোমেন হোস্টিং তো কিনেছি, এখন এটা কোনো আইডেন্টিটি নাই, বিশ্বের দরবারে কোনো পরিচিতি নাই, আমি আমার ডোমেন শুধু জানি, আমি আমার ডোমেন সার্চ করে আমার সাইটটা দেখতে পাচ্ছি, বিশ্বের কেউ দেখতে পারবে না, কেউ খুঁজেও পাবে না। এই খুঁজে পাওয়ার জন্য দেখার জন্য আমাদের এই প্রোগ্রামের বেসিক কাজগুলো আগে সেটিং করে রাখতে হবে, গুগলের সাথে আমাদের কানেক্ট হইতে হবে, গুগলের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে হবে। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করার জন্য আজকের প্রত্যেকটা সেটআপ গুলো আমার সাইটের সাথে করা একান্ত জরুরি। সেটআপের মধ্যে কি কি থাকতেছে আমরা পড়ছি, প্রথমে সেটআপ গুগল ওয়েবমাস্টার অথবা গুগল সার্চ কনসোল। আগে ওয়েবমাস্টার হিসেবে বলা হতো, এখন মডিফাই করে গুগল সার্চ কনসোল বলা হয়, আলটিমেটলি একই। এরপরে ইনস্টল বিং ওয়েবমাস্টার টুলস, এটা আর একটা, গুগল যেমন একটা সার্চ ইঞ্জিন, বিং একটা সার্চ ইঞ্জিন, এই দুইটাই বড়। এই দুইটা নিয়ে আমরা কাজ করবো, সাধারণত ইয়াহুতে কাজ করা হয় না, বা আরো যদি কোনো সার্চ থাকে আমাদের নিজ সাইটের জন্য ওগুলো কোনো কাজে লাগে না, এই দুইটা দিয়ে সবাই আমরা অ্যাপ্রুভাল করে রাখি বা আমাদের সাইটকে পরিচয় করে রাখি। এরপরে সেটআপ গুগল অ্যানালাইটিক্স, আমরা ওই দুইটা ভিন্ন পার্সপেক্টিভ, আবার এটা আবার সম্পূর্ণ আলাদা একটা এক্সপেরিয়েন্স, এটাও গুগলের, সেখানেও আমরা অ্যানালাইটিক্স আমরা অ্যাড করে রাখবো। এরপরে বলছে একটা প্লাগইনের ব্যাপার আছে এখানে, সেই ইনস্টল ইউজ টেসিও প্লাগইন। এটা শুধু কন্টেন্ট অপটিমাইজ করার জন্য না, এটাকে আমরা সহজে কিছু কোড আমাদেরকে সে হেল্প করবে, তার কিছু ইন্টারফেস আছে, যে ইন্টারফেসের সুবিধাটা নিয়ে আমরা উপরের কিছু কাজ বা কন্টেন্টের কিছু কাজ সহজে করতে পারবো। কারণ এইটার এই ইউজ কেসের মাধ্যম দিয়ে আমরা কি করতে পারবো, যেমন আমাদের এই যে সাইট ম্যাপের কাজটা আমরা সহজে করতে পারবো, একটা রোবট ডট টিএক্সটি ফাইল ক্রিয়েট করতে হবে, সেটাও ইউএসটিসি আমাকে সহজ করে দিচ্ছে, যেহেতু প্লাগইন আমাকে কাস্টমাইজ করে দেয়।
এরপরে ম্যানুয়াল মোটামুটি দুইটার জন্য ইউজটা আমরা এখন রাখবে, আর বাকিগুলো আমরা ম্যানুয়ালি চেক করে নেব। তাহলে আমরা পর্যায়ক্রমে এখন প্র্যাকটিক্যালে ঢুকে যাই। এখন এখানে একটা ক্লাসের মধ্যে বলতেছি, আমি আমার সাইট দিয়ে দেখাবো নাকি আপনাদের কেউ যদি স্বেচ্ছায় কোনো সাইট দিতে চান, আপনার পুরো সাইট আজকে আমি কমপ্লিট করে দিতে পারি, এরকম যদি কেউ থাকে আমাকে নক করেন। তার সাইট দিতে হবে, কি কি লাগবে, তার ওয়েবসাইটে ড্যাশবোর্ডের আইডি পাসওয়ার্ড এক্সে, অথবা আপনি, আমি শেয়ার স্ক্রিন করার সুযোগ করে দিব, আপনি শেয়ার স্ক্রিনে আপনারটা দেখাবেন, আমি এখান থেকে বসে করে দেবো, এটা হতে পারে। আর যদি বলেন যে না আমারটা দিয়ে দেখাই, তাহলে আমারটা দিয়ে আমি দেখাবো। অর্থাৎ আপনারা আমাকে একটু বলেন কি করে এটা হয়। তবে যারা যদি দিতেই চান দেখে আগে নক করতে কি আগে ভাই আমারটা দিয়ে দেখাই। হ্যাঁ, কোনো অসুবিধা নাই, আমারটা দিয়ে, হ্যাঁ তাই আপনি দেন। আপনাদের কি কি লাগবে আমি বলি, আপনার এগুলোকে করেন, আমি হয়তো ডিসকাস করি। এর মধ্যে আপনাকে ওয়ার্ডপ্রেসের আইডি পাসওয়ার্ড, সি প্যানেলের আইডি পাসওয়ার্ড, দুইটা জিনিস। তারপরে আপনার লাগবে একটা জিমেল আইডি, যে কোনো যে জিমেলের সাথে আপনি সাইটে মানে কানেক্ট করাবেন, এই সাইটটার সাথে সম্পর্ক থাকবে সব জায়গাতে, এখন এই ইমেলটাকে আপনি ওপেন করে রাখেন। এই তিনটা জিনিস, সি প্যানেলের আইডি পাসওয়ার্ড, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের আইডি পাসওয়ার্ড এবং জিমেলটা ওপেন রাখলে এই তিনটা জিনিস আমাদের লাগবে। আপনি করে আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, আপনি এর মধ্যে খুঁজে ফেলেন। স্ক্রিন শেয়ার করার আগে আপনি অন্তত লগ ইন অবস্থায় থাকেন, তাহলে আর আইডি পাসওয়ার্ড দেওয়ার ঝামেলাটা বোঝা না। আচ্ছা ঠিক আছে। আর এটা এখন আহমদ তেমন কিছু না, ক্রেডেনশিয়ালের ব্যাপারে সেট আপ করতেছি জাস্ট, এখানে আমাদের অন্য কোনো ইস্যু নাই। তবুও চাইতেছি আপনি এর মধ্যে ওপেন করে নেন, আমি আপনাকে স্ক্রিন শেয়ার পরে করতে দিই। এইগুলা আমরা আজকে যে ক্লাসটা, আজকে এটার পরে আমরা তো বেসিক, আমরা প্র্যাকটিক্যাল ধরি, এটা সব প্র্যাকটিক্যাল কাজ, এখানে থিওরিটিক্যাল কোনো ব্যাপার নেই। তারপরে স্লাইডের মধ্যে আমি সবগুলো দেওয়া আছে বিস্তারিত, যে আমরা ওয়েবমাস্টার বা গুগল সার্চ কনসোল জিনিসটা কি, এই জিনিসটা বোঝা। প্র্যাকটিক্যাল কাজ করবো তো 10 মিনিটের মধ্যে হয়ে গেল, কিন্তু জিনিসটা কেন করতে যাচ্ছে, কি কেন করতে হবে আমাদেরকে, এইগুলো জানা জরুরি। গুগল সার্চ কনসোল বলতেছে, ওদের ইংরেজিটা যদি মোটামুটি বাংলা ধরা হয়, বা যেটা আসলে প্র্যাকটিক্যাল যে কাজটা আমাদের করবে সেই জিনিসটা হলো এখানে বলছি, যে গুগল সার্চ হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার সাইটটাকে গুগলের অনুসন্ধানে আপনাকে সহায়তা করে থাকে। এখন আমার যে সাইট ধরেন একটা tiresdef.com, এটা আমার ধরেন ডোমেনটা, এই জিনিসটা যাতে সহজেই মানুষ গুগলে খুঁজে পেতে পারে, এইটা যদি আমি গুগল তার একটা এক্সটেনশন গুগল সার্চ কনসোল যদি আমার সাইটটাকে কানেক্ট করিয়ে দিতে পারে, তাহলে যে কেউ সহজে যে কোনো জায়গা থেকে অপারেট করে সহজে খুঁজে পাবে। যদি কানেক্ট করা না থাকে তাহলে কখনোই খুঁজে পাবে না, সে বলবে নট ইউর বা ইউর ইনভ্যালিড, এরকম কিছু মেসেজ তাকে শো করবে। এই জন্য আমরা এটার সাথে এটা কানেক্ট করাবো। এটা করলে কি কি আমাকে সহায়তা করবে, গুগল সার্চ করতে কি কি আমাকে রেজাল্ট বা আউটপুটটা দেবে, বলতেছে এটা সাইট মেজারমেন্ট। আমার যে সাইটের সামগ্রিক যে বিষয়টা আছে, এর মধ্যে অনেক কিছু ইস্যু জড়িত আছে, সেটা সে আমাকে সহজে আমাকে দেখাবে তার ড্যাশবোর্ডের মধ্যে। তারপর ট্রাফিক সার্চ রেজাল্ট, কোথায় কোথায় থেকে ট্রাফিক আসতেছে, কোন কোন লোকেশন থেকে আসতেছে, কত সময় ধরে আসতেছে, কোন আপনার ইউজার মানে কোন ইন্টারফেস থেকে, কি ট্যাবলেট থেকে আসে না মোবাইল থেকে আসে না ডেস্কটপ থেকে আসে, সেইগুলো আমাকে দেখাবে। এরপরে আমাদের সাইটের পারফরমেন্সটা কেমন যাচ্ছে, ডাউন হচ্ছে কিনা, কখনো কখনো আপগ্রেডেশন হচ্ছে কিনা, তারপর সাইটে ভিজিটররা কি অবস্থায় থাকছে, কোন পোস্টের মধ্যে বেশি সময় দিচ্ছে, কোন ইউআরএল ধরে আমার কাছে আসতেছে, সব কিছু এখানে আমার সমস্ত পারফরমেন্স গুলো আমাকে দিচ্ছে। তারপরে কোনো ইস্যু যদি ধরা পড়ে, আমি একটা পোস্ট করে ফেলেছি ওয়ার্ডপ্রেস থেকে, কিন্তু এই পোস্টটা আমি তো মনে করছি ফাইনালি পাবলিশ বা আপডেট করে আমার সাইটটাকে পোস্টটাকে পাবলিশ করতে পেরেছি, কিন্তু ফাইনালি একদিন 2 দিন 3 দিন পরে দেখা গেল এই গুগল সার্চ কনসোলের ড্যাশবোর্ডে যখন ঢুকে চেক করবো যে আমার এই পোস্টটাকে ফাইনালি কতটুকু মানে সফলভাবে পোস্ট করতে পারছি, দেখা গেল ইন্ডেক্সই হয়নি, তাই দেখা গেল আলটিমেটলি পোস্টটা দিয়ে এত টাকা দিয়ে লিখে কোনো লাভ হবে না। এই জিনিসটা আমাকে এই গুগল সার্চ কনসোল আমাকে দেখাবে। এরপরে লাস্টে, এগুলো কিন্তু আমার বানানো না, এগুলো গুগল সার্চ কনসোলের সরাসরি সাইট থেকে নেওয়া। এবং ফাইনালি কি বলা আছে যে মেক সাইট শাইন ইন গুগল সার্চ রেজাল্ট, এটা ওদেরই, তোমার এই গুগলের সার্চের মধ্যে তোমার যে ডোমেইন বা তোমার ওয়েবসাইট এটাকে আলোকিত করবে, উজ্জ্বল করবে, মানে সবার কাছে এটা তুলে ধরার চেষ্টা করবে গুগল। আর এইটার একমাত্রই শর্ত, তুমি গুগল সার্চ কনসোলের সাথে কানেক্ট হও, তাহলে আমি তোমার সাইটটাকে বাজারে বিশ্বের দরবারে পরিচয় করাই দেবো। এটা হলো তার প্রধান যে তার গোলটা গুগল সার্চ কনসোলের। এখন এটার জন্য আপনি কি হৃদয়গণ ভাই রেডি? হ্যাঁ রেডি রেডি। আচ্ছা, তাহলে কি আমি কি ন্যারেটিভ বুঝে না, একটা করে ন্যারেটিভ শেষ করে একটা করে প্র্যাকটিক্যাল কাজ করি। তাই গুগল সার্চ কনসোলের যে মূল বিষয়টা কি, আমাদের কাছে কি চাচ্ছে আর আমরা কেন করতে যাচ্ছি, এতটুকুই হলো মূল কারণ। আমার সাইটটা যে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, ট্রাফিক গুলো আসতেছে কিনা, পারফরমেন্স গুলো ওভারঅল ঠিক আছে কিনা, কোনো ইস্যু আসছে কিনা,
এবং ফাইনাল আমার সাইটটা কতটুকু সবার কাছে পৌঁছাইতে পারতেছি এই জিনিসটাকে গুগল সার্চ কনসোল আমাকে দেবে। তা আমরা একটা করে থিওরিটিক্যালের সাথে প্র্যাকটিক্যাল কাজটা শেষ করি। এই স্লাইডটা আপনাদের কাছে যাবে। এখন বলছে গুগল সার্চ কনসোলে কি করা দরকার, যে আপনি এই লিঙ্কটা তো কপি করে নিয়ে আপনার দিব, ওই প্র্যাকটিক্যাল দেখবো এখন। এটা করার পরে শর্ত হলো জিমেল একটা অ্যাকাউন্ট আপনি আগে থেকেই লগ ইন করে রাখবেন। যদি নাও করে থাকেন অসুবিধা নেই, আবার লগ ইন করতে হবে, তো লগ ইন করে রাখলে কাজগুলো সহজ হবে। আপনাকে ওই সময় আবার এখানে ক্লিক করে আবার সাইন ইন সাইন আপের ভেজালটা থাকবে না। তো আমরা হৃদয় ভান্ডার স্ক্রিন আমি শেয়ার করে যাচ্ছি, সেখানে যাই। অ্যাডভান্স শিয়ারিং, এটা কোথায় যেন প্রায় ভুলে যায় শেয়ারিংটা। শেয়ার কম্পিউটার সাউন্ড, অ্যাডভান্স শেয়ারিং। আমিও অবগত না এই বিষয়টা। না আমি প্রায় করি, আবার মাঝে মধ্যে কিছুদিন পর পর আবার যাই, তো হঠাৎ করে আবার ভুলে যাই। বের করতেছে, অসুবিধা আমি আপনাকে শেয়ার করে দিচ্ছি। আপনার ওখান থেকেও দেখেন শেয়ারের অপশনটা, আমার আপনার কাছে শেয়ারের অপশনটা অন হ্যাঁ, করা, আমার আমার এখানে কাছে শেয়ার অপশন আছে। ওখানে কি বলতেছে, এখানে বলতেছে যে হোস্ট ডিজর্ট পার্টিসিপেন্ট স্ক্রিন পার্টিসিপেন্ট, শেয়ার। হ্যাঁ বুঝতে পারছি। আমার এখান থেকে আপনাকে অ্যাক্সেসটা দিতে হবে। শেয়ারের মধ্যে এটার মধ্যে অ্যাডভান্সের কোনো অপশন আছে? ভাইয়া যদি বেশি হয় আপনারটা দিয়ে দেখায় দেন। হ্যাঁ, যদি তাই হয় না তাহলে না, আপনারটা যদি দিয়ে দেন। এরকম হয় হ্যাঁ, তাহলে আপনারটা দিয়ে দেখান, সমস্যা মানে নেই, আমরা আপনার এটা যেটা না, আছে। এটা হয়ে না, যাবে। সময় নষ্ট করার দরকার নেই, আপনি আপনারটা দিয়ে আপনি দেখা দেন। আপনারটা দিয়েই দেখান, এইটাই ভালো হবে। আপনারটা দেখাইলে ভালো হয় ভাইয়া। মনে করেন হ্যাঁ, আপনাদের দেখি আমরা কারোটা নিয়ে দেখানোর। ভাইয়া তাই করেন আমরা ভাই নিজের তাহলে। সাইটটা তৈরি করব। আচ্ছা তাহলে আর তো ঠিক আছে, ওকে। ওকে, কিন্তু জিনিসটা জানা দরকার এতটুকু। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ করি। আমরা এই কপিটা লিংকটা কপি করব। এখন যে যার সাইট যতটুকু অবস্থায় আছে, কখন এই কাজটা করবেন, যে পোস্ট একটাও করেন নাই, সাইটের এখন অ্যাবাউট আর সোমটম ঠিক মতো অ্যাডজাস্ট হয়নি, এইরকম করা অবস্থায় কিন্তু এটা করেন না। মিনিমাম হেডার ফোটার রেডি থাকবে, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, অ্যাফিলিয়েট ডিসক্লোজার, প্রাইভেসি পলিসি, 4টা পেজ রেডি থাকবে অন্তত একটা, সে 1000 ওয়ার্ডের হোক আর 3000 ওয়ার্ডের হোক। মিনিমাম অন্তত একটা পোস্ট সাবমিট করার পরে মোটামুটি এতটুকুর মধ্যে যদি সব সাইট রেডি থাকে, তখন গুগলের কাছে যান। এর আগে বিক্ষিপ্ত অবস্থায়, ভাঙাচোরা অবস্থায় দেখাও, ডিজাইন আবার চেঞ্জ করতেছেন, লোগো আর এক জায়গা থেকে আরেক জায়গা নিচ্ছেন, কাভার চেঞ্জ করতেছেন, এত এগুলো নাকি মোটামুটি একটা গুছায় সাজায় গুছায় তারপরে গুগলের কাছে দিয়ে, না হয় আবার বারবার চেঞ্জ করে ইন্ডেক্সিং এ এক এক সময় এক এক সাইটটাকে সে গ্রাব করবে। এটা যেন না হয়, মিনিমাম একটা জায়গায় একটা সেট আপ করার পর এই কাজটা করবে। আমি আমার একটা সাইট দিয়ে যাচ্ছি এখন, এটা করি, আমরা একটা ট্যাব ওপেন করি। এটা কি ওয়ান পেজ এসইওর অংশ ভাইয়া? এটা আমরা এখন কাজ করতেছি বেসিক, অন পেজ টেকনিক্যাল। হ্যাঁ, এটা আপনি যদি বলেন এটা হলো আপনার টেকনিক্যাল, নট অন পেজ। এটা টেকনিক্যালি আমরা সেট আপ করতেছি, কিন্তু এটা টেকনিক্যালের মধ্যে ইস্যুটা কাজ করতে, মানে এটা হলো বেসিকের একটা অংশ, এটা টেকনিক্যালও না, কিন্তু পার্টটা টেকনিক্যাল, কার্যত টেকনিক্যালের মতো দেখতে, কিন্তু এটা বেসিক এসইও হিসাবে আখ্যায়িত করা হয়। তা আমরা এটা শুভহু আমি যেভাবে করতেছি এইভাবেই করেন আপনার। এটা কপি করার পরে দেখেন আপনার কাছে এইরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আগের পুরোনো মেথড ছিল এটাতে, আপনারা ইউআরএল প্রিফিক্স আগে করতে হতো, তো সেটাও রেখে দিয়েছে। এখন এটাকে সহজ করছে নতুন করে, এটা খুবই সহজ। আপনার যে ডোমেইনটা আছে, এখন আমার একটা সাইট নিয়ে আসি, আমার সাইট হলো tirespeef.com। এটাকে আমি এখন কপি করব, ডোমেইনটা। কেন কপি করব, আমার এই ডোমেইনটার মধ্যে যে এখানে বলছে ডোমেইনটা দিতে হবে, আমি ডোমেইনটা দিব। ডোমেইনটা দেওয়ার পরে এখানে এই যে আগের যে কিছু অংশ এটা বাদ দিতে হবে, এটা আমাকে দেয়া যাবে না, আর এটা স্ল্যাশটা উঠা দিলাম, এতটুকু দিবেন, বাকিগুলো নেবে না। দেখেন আমি যদি এটা দিয়ে দেখি তাই কি আমাকে মেসেজ দেয়, এটা দুটো দেখেন, এই যে রিমুভ প্রোটোকল, এগুলো প্রোটোকল হিসাবে এগুলো প্রোটোকল দিতে না করছে, এটা আমরা বাদ দিব, দিয়ে আমরা কন্টিনিউ করব। ভাই এই ডোমেইন আর ইউআরএল প্রফিক্সটা একটু যদি ব্যাখ্যা করতেন, কোনটা হ্যাঁ, সুবিধা? আমাদের সুবিধা অবশ্যই এখন যেটা নতুন করেছে এটা আমাদের সুবিধা। এই সেম জিনিসটা যদি এই একই কাজ করেন তাহলে শুধু মেকানিজমটা চেঞ্জ হবে। আমরা যখন দেখেন এটা যখন দিতে গেছি তখন কিন্তু আমাকে কোনো এরর দেখায়নি, আগে এভাবেই করা হতো যে এইচটিটিপি সহ টহ ইউআরএল যা যা আছে এভরিথিং,
এই মেকানিজমটা ছিল, এটাকে আমাদের ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে নিয়ে আমাকে আবার সাবমিট করতে হবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গিয়ে। এখন এই জিনিসটাকে, এটা আগের মেথড, এটাও এখনো রানিং আছে, কিন্তু সবচেয়ে সহজ আমাদের এখন এইটা সবচেয়ে খুব ইজি। এটা দিয়ে কি বেনিফিট হবে এটা একটা বলি। এখানে ধরেন আপনি যেটা এইচটিটিপিএস যাদের আছে তারা তো এটা পাচ্ছে, যাদের এসটা নাই তাদের জন্য আবার আলাদা। তাই এখানে চারটা সাধারণত ইউআরএল গুলো হয়। একটা হলো এইচটিটিপিএস ছাড়া তারপর ডাব্লিউ এর আগে একটা হচ্ছে পরে, এরকম চারটা ভাবে এটা হয়। এই চারটার এখন দরকার নাই, এখন আপনারা শুধুমাত্র মানে ইউআরএল প্রিফিক্সে আপনার ওই চারটা আলাদা আলাদা করে একটা করা আলাদা লাগবে, করে তাই দিতে তো? হবে, এটা কঠিন, এই আচ্ছা, জন্য আচ্ছা। এটা বাদ দিয়ে দিয়েছে এখন। আচ্ছা আচ্ছা। এখন মোটামুটি দেখেন আগে আর প্রোটোকল গুলো বাদ দেওয়ার পরে এখন চারোটাই অটোমেটেড এটাতে সে সেট করে নেবে। সে এখন তাই আমার কষ্ট হয়ে গেল, একবারই কাজ হয়ে যাচ্ছে। তা আমরা এটা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এই রকম এই জিনিসটা আসবে। এখন আমাকে বলতেছে তোমার ডিএনএস রেকর্ডটা ভেরিফাই করতে হবে। এইটা ভেরিফাই করার জন্য আমাদের মানে এখন কন্ট্রোল প্যানেল লাগবে। কন্ট্রোল প্যানেলে ঢুকে এই কাজটা করতে হবে। তো সবার কন্ট্রোল প্যানেল তো আছেই, যেহেতু হোস্টিং আছে, তো আমরা একটু কন্ট্রোল প্যানেলে যাই। আমার সি প্যানেল। হ্যাঁ, এটা সি প্যানেল। হ্যাঁ, সি প্যানেলকে কন্ট্রোল প্যানেল, CPANEL, সি প্যানেলে আমি যাচ্ছি। তাহলে সি প্যানেলে আমি আমার একটু নিয়ে আসি, স্ক্রিনটাকে একটু ওই করে দেই। আমি যেহেতু এখন তো হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন মেবি, তাই না? আমার তো আর দেখা যাচ্ছে না। আমি আমার ডোমেনের এটা নিয়ে আসি। এটা কি হচ্ছে ভাইয়া, বুঝতে এটা পারতেছি না। হ্যাঁ, আমি বলতেছি, এটা শুধু আমি যে আমার সি প্যানেল আছে না, জি জি। এই সি প্যানেলের মধ্যে আমি লগ ইন করতেছি। এখন আপনাদের কাছে আবার দিয়ে আমাকে আবার পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, তো বারবার এই কাহিনীটা না করে আমার জিনিসটা সেফ থাকবো আর কি, এতটুকু, আর কিছু করতেছি না। মানে সি প্যানেলের যে আইডি পাসওয়ার্ডটা করতেছেন। জি, আমি আইডি পাসে ঢোকার পর আমি আবার আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, আর কিছু সুমন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ডোমেইনের আইডি আসসালাম। পাসওয়ার্ড এটা। ভাই জি, এই যে যেই অংশটুকু এখন আপনি করতেছেন এইটার কি একটা আলাদাভাবে ভিডিও করা যায়? এটাই তো একটা ভিডিও, মানে ছোট না ছোট। মানে অনলি এইটুকু পার্ট, অথবা এটার একটা ফ্লো চার্ট টাইপের, মানে দেখা যাচ্ছে যে কোনটার পরে কোনটা করবো আমরা যদি একটা ফ্লো চার্টটাও দেখতে পারি তাহলে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে মানে যখন ভিডিও তো বারবার দেখা সম্ভব না, ওইটা দেখে আমরা দেখা যাচ্ছে কাজ করতে পারি। এটা যদি আপনি আপনি যদি আমাদের একটু করে দিতেন আর কি, এটা তো ফ্লো চার্ট টাইপ। স্ক্রিনশট দিয়ে করে দিতে হবে এটা। হ্যাঁ এটা একটু যদি আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আমি করে দেবো। এটা ওই স্লাইডের মধ্যে অ্যাড করে দিব পরে। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ তো এটুকু তো বুঝতে পারছেন, আমি জাস্ট আমার সি হ্যাঁ হ্যাঁ প্যানেলে এই ড্যাশবোর্ড তো সবারই আছে, তাই না? আর এটুক তো কিছুই করে, এটা সিম্পল আমার ডোমেইনটা দিয়ে, এখন এই ডোমেইনটা যখন দেওয়ার পরে ভেরিফাইতে গেছি তখন এরকম একটা ড্যাশবোর্ড আছে। এখন এইটা আবার সি প্যানেলের ভিতর গিয়ে ডোমেইন, ওটা ডিএনএসটা থাকে সি প্যানেলের ভিতর, কন্ট্রোল প্যানেলে থাকে। এখন এটা কোথায় কিভাবে কি করতে হবে না করতে হবে এখন সেই কাজটা দেখি আমরা। এরকম সি প্যানেলে আসার পরে এখানে সার্চের জায়গা আছে, ফাইন্ড ফাংশন লেখা দেখেন, এখানে দেখবেন জোন এডিটর, এই জিনিসটা দিতে হবে। যে এই প্রত্যেকের মধ্যেই সেম জিনিসটা আছে, জোন এডিটর। এখানে যাওয়ার পরে এরকম আপনার ডোমেনটা শো করবে আর এরকম একটা জিনিস দেখাবে এখানে। এখন আমরা এখানে কিভাবে ভেরিফাই করব? এখানে ম্যানেজটা দেখতে পাচ্ছেন না সবাই? আপনার ম্যানেজ থেকে কি করব, এই যে অ্যাড রেকর্ড, আমরা অ্যাড রেকর্ডের মধ্যে এই অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এগুলো দেখা যায় আপনাদের কাছ থেকে? জি জি দেখা যায়। হ্যাঁ, ম্যানেজ থেকে অ্যাড রেকর্ড, ওই অ্যারো থেকে আমরা গিয়ে এই যে শেষেরটা একেবারে অ্যাড টেক্সট রেকর্ড, এগুলো কিচ্ছু যাব না, আমরা শুধু নিচের অ্যাড টেক্সট রেকর্ড এখানে যাব। যার পরে দুইটা জিনিস আমাদেরকে দিতে হবে, একটা হলো ভ্যালিড জোন নেম আর একটা হলো রেকর্ড টিএক্সটি। এই দুইটা আমরা ঘর পূরণ করবো। এটা কোথায় পাবো? এই যে এটার নাম হলো, এইটা আমাদের একটা জোন নেম, এটা কপি করব প্রত্যেকের, যেটা মূল ডোমেনটা আপনার প্রোটোকল ব্যতীত যেটা, এটা কপি করে এই ভ্যালিড জোনের মধ্যে পেস্ট করব। আর এইখানে টেক্সটটা কোথায় পাবো? এই যে কপি করবে, এটাই টেক্সট, এই যে কপি দি টেক্সট রেকর্ড বিও দ্য ডিএনএস, আমরা এখানে শুধু কপিতে ক্লিক করবো। এটা এভাবে কপি করা দরকার নেই, আপনি এখানে ক্লিক করবেন তো অটোমেটিক পুরোটা কপি হয়ে গিয়েছে। এরপরে আমরা এটার মধ্যে সে পেস্ট করে দিব, দিয়ে আমরা অ্যাড রেকর্ড করে দিব। তাই আমাকে বলছে সাকসেস, ইউ সাকসেসফুলি অ্যাডেড দ্য ফলোইং টিএক্সটি রেকর্ড।
তাই আমাদের কি হলো এই জিনিসটা রেকর্ড এখন হয়েছে কিনা, এখন ভেরিফাইতে ফাইনালি করবো যে আমরা ভেরিফাই ঠিক মতো সাকসেসফুলি করতে পারছি কিনা, এই কোডটা ঠিক মতো আমার সি প্যানেলের মধ্যে আমি এটাকে ইনসার্ট করতে পারছি কিনা, এটা ভেরিফাই করি। সে চেক করতেছে যে ঠিক মতো গিয়েছে কিনা, বলতেছে অনারশিপ ভেরিফাই। তার মানে আমি সাকসেসফুলি ভাবে আমি আমার সাইটটাকে কি করলাম যে গুগলের সার্চ কনসোলের যে ইন্টারফেস সেটার সাথে আমার সাইটটাকে আমি ফাইনালি ইন্টিগ্রেট করতে পারলাম। এখন গো টু প্রপার্টি, এখন ড্যাশবোর্ডে যাচ্ছি। কার ড্যাশবোর্ড? গুগল সার্চ কনসোলের ড্যাশবোর্ড। গো টু প্রপার্টি। জাস্ট এখন আমাকে একটা মেসেজ দিচ্ছে, ওয়েলকাম মেসেজ। আমি জাস্ট স্টার্ট করবো। এখানে আমরা সবই জানি এই সুবিধাটাকে এটা দেখা যাচ্ছে 4টা মিলে এখন একটাতেই কাজ হয়ে গেছে। এখন এটা তো হয়ে গেল। এখন হওয়ার পরে কোনো কারণে যদি আপনি মনে করেন যে আমার করতে যা ত্রুটি হয়ে গিয়েছে বা এই সাইটটা সামহাও রাখবেন না, বা আবার নতুন করে সাইটের মধ্যে ডিজাইন চেঞ্জ করছেন, অনেক কিছু নাড়াচাড়া করে ফেলছেন, আপনি আগের ওই ভেরিফাইটা রাখতেই চাচ্ছেন না, ফেলে দিতে চাচ্ছেন, তখন কি করবেন এটাও জানা জরুরি। দেখা গেল 7-10 দিন, এক মাস পরে সাইটই শুরু করছেন, তখন এই ক্লাসের প্র্যাকটিস করতে যা ভেরিফাই করে রেখেছেন, 1 মাস পরে আবার সাইট পরে আবার শুরু করতে যাচ্ছেন। এই অবস্থা তাহলে আগেরটা এখানে এই প্রপার্টি, এটা কিভাবে প্রপার্টি, এই প্রপার্টিকে ডিলিট করবেন কিভাবে? সেটিং থেকে গিয়ে নিচের দিকে দেখেন এখানে লেখা আছে প্রপার্টি অ্যাডেড টু অ্যাকাউন্ট, আজকে ডিসেম্বর 7, এই জন্য 7 তারিখ দেখাচ্ছে। রিমুভ প্রপার্টি, আমার যদি প্রয়োজন মনে হয় যে না আমি আগেরটা রিমুভ করে দিব, প্রপার্টি এখানে রিমুভ প্রপার্টি করে আমার এটা চলে যাবে, তখন আবার নতুন করে একই প্রসেসে আবার তখন আপনার এই ডোমেনটাকে আবার গুগল সার্চ কনসোলের সাথে নতুন করে অ্যাড করাই দিবে, তাহলে অসুবিধা নেই। ঠিক আছে, তবে এই কাজটা সহজেই না করা যায়, সেইভাবে চিন্তা ভাবনা করি 2 দিন পরে দরকার সার্চ কনসোলের সাথে অ্যাড করব, সাইটটাকে মোটামুটি অন্তত একটা কন্টেন্ট দিয়ে মোটামুটি রেডি করে আমরা এই কাজটা করব। তাহলে এতটুকু ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, এতটুকু পর্যন্ত কারো হ্যাঁ বলেন, প্রশ্নটা বলেন। সেটা হচ্ছে আমরা তো এটাকে আপনার গুগলের সার্চ কনসোলের সাথে ডোমেইনটাকে জাস্ট অ্যাটাচ করলাম, তাই না? জি, এখন এই একটা ডোমেইনে আমি কতগুলা পেজ আপনার ইয়ে করতে পারি, কনফিগার করতে পারি? আপনার আর কিছু করতে হবে না, এই যে ডোমেনটা নিচ্ছেন না, বাকির কাজ হলো গুগল। আমরা এখন সবই আগে ক্লাস শেষ হয়ে প্রশ্নগুলো করে ব্যাপারটা বুঝতে Okay. পারবেন। এখন ভাইয়া একটু রিভিউ করেন, সেটা হলো আমি দুঃখিত, আমি একটু ওয়াশরুমে গেছিলাম। কোনো সমস্যা নেই, ভিডিও দেখে রিভিউ করে নিন। এখন রিভিউ করতে গেলে আমাকে আবার ব্যাকে যাওয়ার তো অপশন নাই। হ্যাঁ, আচ্ছা, এটা কপি পেস্ট করে তারপরে কি করছিলেন এটা একটু ওই বলেন। আমরা কি করছি, আপনার ওয়েবসাইটের কোনো একটা লিংকটা আমি বলি এখানে যে জিনিসটা করেছি এটাকে আবার রিভিউ করার অপশন, যেহেতু একবার সাবমিট করে ফেলেছি তা আবার ডিলিট করে সবকিছু করতে হবে। ভিডিওতে আছে, আপনি বুঝতে পারবেন আচ্ছা আশা করি। আচ্ছা, ওকে ওকে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা আচ্ছা কন্টিনিউ করি। শুনেন, এখানে আপনারা কথা সাইড টকটা করবেন না, আমরা একবার সাইড টক শেষে করলে করি। সমস্যা হয়। আচ্ছা, একবার শেষে করি। আচ্ছা ঠিক আছে, আমরা হ্যাঁ, আপনারা সবাই আমরা দেখি। লাস্টে যা বলার লাস্টে বলবেন, লেকচারের মাঝখানে কোনো কথা বলা ঠিক না। তাহলে আমরা কি হইল যে আমরা কি করতে চাচ্ছি, যে প্রথমে আমাদের ছিল যে গুগল সার্চ কনসোলের সাথে আমরা এটা সাইন আপ করলাম, মানে কানেক্ট করাই দিলাম। কানেক্ট করার পর কি স্টেপ, এই পর্যন্ত তো আশা করি সবাই বুঝতেই পারছেন, খুবই সিম্পল প্রসেস। এর পরের সেকেন্ড স্টেপে বলা হয়েছে বিং এর সাথে এখন আমরা কানেক্ট করাবো। বিং এর সাথে কানেক্ট করার আগে এইখানে আরেকটা জিনিস আমাকে করে যেতে হবে, সেটা হলো এই ওভারভিউতে এই পর্যন্ত সবাই আছেন। এখন আমাকে এখানে একটা বলছে সাইট ম্যাপের ইস্যু আছে। এই সাইট ম্যাপটা আমার এখানে বসা, এখানে একটা সাকসেসফুল ভাবে এটাকে অ্যাড করাইতে হবে। এই সাইট ম্যাপ জিনিসটা কি এবং সাইট ম্যাপ কোথায় পাওয়া যায়, এই জিনিসটা আমাদের যেহেতু 3 নম্বর, এটা মনে হয় কত নম্বর সিরিয়ালে আছে দেখে আগে, কিন্তু এটা আগে করে গেলে জিনিসটা সুবিধা হবে। এই যে জেনারেট এন্ড সাবমিট এ সাইট ম্যাপ, এই কাজটা বলছে আমরা এই কাজটা ইউজড এসইও প্লাগইনের সাহায্য নিব। এছাড়া আমরা কিভাবে ম্যানুয়ালি সাইট ম্যাপ সেটা আমরা দেখাবো। তো আমরা যেহেতু এসইও ইউজ প্লাগইন আমরা সবাই ইউজ করতেই হবে, কন্টেন্ট পাবলিশের সময় লাগে, তা আমরা কাজ করি এই মাঝপথে আমরা এটাকে আগে সেটআপটা করে আসি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গিয়ে। তাহলে আমার সাইটে যাচ্ছি, এটা আমার সাইট, এখন আমি এটা ড্যাশবোর্ডে ঢুকছি। wp login, সরি লগইন হবে না, অ্যাডমিন হবে। হ্যাঁ অ্যাডমিন অথবা সরাসরি শুধু লগইন, দুটার একটা হতে হবে। আমি আবার wp লগইন করে ফেলছি। ঠিক আছে, এটা অপশন করে আমি আমার আবার একটু আপনাদেরকে দুঃখিত হোয়াইট বোর্ড শেয়ার করতে হবে, কারণ আমি এটা কয়েকবার চেঞ্জ করছি, তো বারবার চেঞ্জ করতে বিরক্ত লাগে। আমি আমার শুধু পাসওয়ার্ড দিচ্ছি, এর আইডিয়ার পাসওয়ার্ড দিয়ে ঢুকতেছি, এখানে আহামরি কিছু না। এটা আবার রেকর্ডও থাকে, মানুষের কাছে চলে যায়। তো
ওয়ার্ডপ্রেস আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে চাই, কিছু না। ওয়ার্ডপ্রেসের আইডি। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস আইডি পাস। সি সি প্যানেলের লগইন মানে কি ভাই? ডোমেইন হোস্টিং এর হোস্টিং এ, ডোমেইন জি হোস্টিং এ, জি এক্স্যাক্টলি। আচ্ছা, আর এইটা ওয়ার্ডপ্রেসের যেখানে আমার সাইটটা ডিজাইন করার আছে, যেখানে আমরা আচ্ছা, সবকিছু কাস্টমার পোস্ট করতেছি, কন্টেন্ট রাখতেছি, এটা আমাদের সেই জায়গা। এখন তো স্ক্রিন দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমার ওয়ার্ডপ্রেসটা একটু আসুক। আমাদের কি দরকার, একটা এসইও প্লাগইন দরকার। আর এসইও প্লাগইনটা আমার অলরেডি সেটআপ করাই আছে। এটা তো দেখানোর মনে হয় লাগবে না, এটা তো সবাই, এখানে কিছু সেটিং এর ব্যাপার আছে, এটা আমরা একটু দেখি এখন। কারণ প্লাগইন তো সেটআপ দেওয়ার জন্য সবাই পারবেন। আমরা এখন জেনারেল থেকে শুরু করি। ইউএসটিসি তো সবারই মনে হয় সেটআপ দেয়া আছে সম্ভবত, না? যারা অনেকে প্লাগইনের ক্লাস অনেক দেওয়ার আগে, কথা, সবারই দেওয়ার কথা। হ্যাঁ, প্লাগইনের ক্লাস অনেক আগেই হয়ে গিয়েছে। এখন এসে আমরা একটু বেসিক আমরা সেটিংটা শেষ করি। যারা নতুন অবস্থা সেটিং দেওয়ার পরে হয়তো ইনস্টল দেওয়া আছে, সেটআপ গুলো দেয়া নাই, তো আমরা সেগুলো এখন করে নিই। এখানে এসের কয়েকটা পার্ট আছে, একটা জেনারেল, একটা সার্চ অ্যাপিয়ারেন্স আছে, সোশ্যাল, পুশ, প্রিমিয়াম। আমরা প্রিমিয়াম তো দরকার নেই, কারণ প্রিমিয়ামদের জন্য যারা কিনবে তাদের জন্য সেটআপ এটা। বাকিটা আমরা যেগুলো আছে দরকার হবে আমাদের কাজের জন্য, প্রত্যেকটার মধ্যে যেটুকু সেটআপ করা দরকার অতটুকুই করব। তো জেনারেল থেকে শুরু করি। জেনারেলের মধ্যে এই কয়েকটা জিনিস আছে, আমাদের কোন কোন জায়গায় কি কি করতে হবে। এটা ড্যাশবোর্ডে যাই প্রথমে। জেনারেল থেকে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে এখানে কিছুই নাই, না আসবে কিছু। এখানে আমার দেখেন ঘুরছে, তো এখানে প্রথমে ওদের অ্যাকাউন্ট একটা সেটআপ করা দরকার, ওদের সাথে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কেন slow কাজ করছে? হ্যাঁ। এই জিনিসটা সবাই অলরেডি যে কনফিগার করে ফেলেছেন, আমারটাও করা আছে, এই জন্য আমি আর এটা করতে চাচ্ছি না। আর কনফিগার যদি দেখাই দিতে হয় তাহলে আরেকবার দেখাই দিতে পারি। এই কাজটা সবাই করেছেন না, ইউএসটিএস এর কনফিগারটা? এটা একটু দেখাই দেন। আচ্ছা আমি দেখাই দিই। কনফিগারে যাচ্ছি, শুরুটা এখান থেকে শুরু হচ্ছে, আপনার ইউএসটিএস এর কনফিগার করা। ভাই এই কাজটা আমরা কি করতেছি? মানে আমরা ইউএসটিএসইও কে প্লাগইনটাকে আমরা একটু কনফিগার বা সেটিং করতেছি। কেন করতেছি? এটা তো আমাদের লাগবেই, এখন আমাদের এই আজকের বেসিকের জন্য লাগবে। আমরা যখন ওয়েবমাস্টারের সার্চ কনসোলের সাথে শুধুমাত্র আমাদের প্রপার্টিটা ভ্যালিড করেছি, ভেরিফাই করে রেখেছি। এরপরে ভাই এই ফাঁকে একটু একটা রিকোয়েস্ট রাখি, সেটা হচ্ছে যে ইউএসটিএসও তো আজকে করে দিচ্ছেন, অনেকগুলো প্লাগইনের সেটআপ কিন্তু আমরা করতে পারিনি, কেউ আমি পারিনি, এখন অনেকে পারছে কিনা জানি না। তো ওই সেটিংস গুলোর জন্য যদি যেগুলো মেজর আর কি, আমাদের এক ভাই বুদ্ধি দিল যে আসলে এখন বাস্তব সব প্লাগইন সবসময় এখন রাখতেছে না। এখন যেটা এখন যে কেউ আছে রাখবে, করতে গিয়ে সবগুলো আসবে আস্তে আস্তে, তখন ওইটাকে সেটআপ করে মনে থাকবে না বেশি। এখন দেখা গেল আমি এমন অবস্থা হয়েছে, আগে রেডি করা আছে, 6 ক্লাস পরে প্লাগইনটা পর রাখতেছে। ভাই ওই ভিডিওটা কি দেওয়া ছিল না, খুঁজেই পায় না, সে ক্লাসরুমেও খুঁজে পাচ্ছে না, আমাকে আবার ম্যানুয়ালি মেসেঞ্জারে পাঠাইতে হয়, গুগল থেকে আমার চ্যানেল থেকে খুঁজে নিয়ে তাকে আবার দিতে হয়। আচ্ছা আর ক্লাসেটা যেটা হয়ে যাবে সাথে সাথে ওটা সে পেয়ে যাবে। আচ্ছা খুবই কঠিন কিছু না, যেহেতু আমরা ফ্রি ভার্সন গুলো ইউজ করি, ফ্রিতে বেশি একটা সেটিং এর ব্যাপার থাকে না, প্রিমিয়াম হলে অনেক কিছু ব্যাপার থাকে। ওই যে চেক আনচেক আর কিছু না, চেক আর আনচেক এতটুকু, হ্যাঁ আর কিছু না। আর মাঝে মধ্যে দুই একটা ইমেল টিমেল চাই কোনো ক্ষেত্রে। আচ্ছা, এটা আমরা কনফিগার করতেছি, এখানে 9টা ধাপ আছে, আমরা পর্যায়ক্রমে যাই। বলতেছে তোমার সাইটটাকে অলরেডি ইন্ডেক্সড অথবা ইন্ডেক্স করতে চাচ্ছ না এখন, তা আমি অলরেডি ইন্ডেক্স করতে চাচ্ছি। আর যারা মনে করেন যে দেরি হবে আরো 1 সপ্তাহ 10 দিন, তারা এটা পরেরটা দিতে পারে যে আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে, আমি এখন এই মুহূর্তে চাচ্ছি না। কিন্তু আমি চাইতেছি, আপনারা যারা অলরেডি একটা পোস্ট দিয়ে ফেলেছেন তাদের এটাই চাওয়া উচিত। দিয়ে আমরা নেক্সটে যাব। এটা কি ধরনের সাইটটা, কি ধরনের কথাবার্তা, ব্লগ বা অনলাইন বেচা কেনার জন্য নাকি নিউজ পোর্টাল, এরকম কয়েকটা ক্যাটাগরি আছে। আপনার সাইটটা কোন ক্যাটাগরিতে? আমরা যেহেতু অ্যাফিলিয়েট, আমরা ব্লগ নিয়ে কাজ করি, এটা আমাদের ব্লগ সাইট। এটা নেক্সট এই যে ডান পাশে আছে।
এরপরে যদি আপনি অর্গানাইজেশনের পক্ষ থেকে কোনো সাইটকে এসইওর আন্ডারে রাখতে চান তাহলে তার কিছু ফিচার আলাদা হয়ে আসে। আর আমরা যদি পার্সন বা একজন ব্যক্তির হাতে মালিকানা এই সাইটটা আমরা পার্সন দিয়ে করবো। তো এখানে বলছে সিলেক্ট ইউজার, তো এখানে আমাদের ডোমেনের নামটাই দিব, ব্যক্তির নাম না, ডোমেনের যে নামটা সেই নামটা আমরা দিই। ডোমেন নাম ঠিক সাইটের যে মূলটা www বাদ দিয়ে যেটুকু হয় ওইটুকু দিব, দিয়ে আমরা নেক্সট করে দিচ্ছি। এরপরে এখানে বাই ডিফল্ট যেটা আছে সবগুলোই দিব। এখানে একটা জিনিস দেওয়া দরকার নাই, যে সার্চ ইঞ্জিন শুড শো মাই টেমপ্লেট, আমি আমার কোন টেমপ্লেট নিয়ে কাজ করতেছি, কি নিয়ে ইউজ করতেছি আমার সাইটের মধ্যে, এইটা আমি মানুষকে বা আমার গুগলকে দেখাইতে চাচ্ছি না, এটা আমার জরুরি না। ঠিক আছে, কারণ অনেকে হ্যাকার বা কপি আছে, সে কোন থিম ইউজ করে, কোন প্লাগইন কি করছে, কি দেখি, সে আস্তে আস্তে সোর্স কোড থেকে শুরু করে আমার সাইটে আস্তে আস্তে ঢোকা ট্রাই করে। আমি এটা বন্ধ করে রাখতেছি, যে আমি সার্চ ইঞ্জিনকে আমার টেমপ্লেটকে দেখাইতে চাচ্ছি না। পোস্টার পেজ অবশ্যই দেখবে, কিন্তু টেমপ্লেট কি নিয়ে কাজ করে এটা আমাকে দেখাবো না, এটা নো করে দিব। এরপরে আমার সাইটের অথর কয়জন, আমি একক না আমার আরো 2-4-5 জন মিলে আমরা এই অপারেট করব, এটাও সে জানতে চাচ্ছে। যে তোমার কোনো অথর যদি থাকে, যদি ইফ ইউ চুজ নো ইওর অথর আর্কাইভ উইল বি ডিঅ্যাক্টিভেট দ্য প্রিভিয়াস ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু, সেটাই অন্য কিছু তোমার অ্যাবসেন্স অন্য কিছু ডুপ্লিকেট ভাবে কোনো কিছু করতে পারবে না। এখানে আপনারা যার যদি একের অধিক সাইট নিয়ে কাজ করেন, তাই 2-3 জন অথর থাকবে, তাই এখানে অবশ্যই একটা জিনিস দিবেন। আর আপনি একক যদি ডিল করেন তাহলে যে ডাজ উইল ইউ সাইট হ্যাভ মাল্টিপল অথর, আমি বলবেন না, কারণ আমি একাই কাজ করি এটা। আর আপনি যদি একের 2-3 জন বন্ধু মিলে কাজ করতে চান তাহলে এটা ইয়েস দিতে হবে। কেন? আপনি যখন ওয়ার্ডপ্রেসে আবার ফাইনালি এক্সিস দিতে যাবেন বন্ধুকে, তখন ইউএস লাগেন বাদশাহ বেশি দিতে দেবে না, কারণ এখানে আপনি নো দিয়ে আসছেন। আমরা নই দিবেন, আমরা জানি সবাই নিজের সাইট নিজেই কাজ করতেছে, এখানে বন্ধু বান্ধব নাই। আর থাকলেও আপনার এক্সিস আপনার হাতে থাকবে। এরপরে আপনারা যে আমরা যে পোস্ট গুলো করি, ধরেন এই যে এইগুলোর কোনটা আপনার যেটা পছন্দ হয়, সবগুলো এসইও ফ্রেন্ডলি। যে বড় বড় টাইটেলের ক্ষেত্রে যদি আমি বলি বেস্ট এসইও প্লাগইন রিভিউ, আমি যদি এটুকু রেখে একটা সার্চ দিই, দেখেন দেখি এটার মধ্যে কিছু পাই কিনা। যেমন একটা এই যে ব্র্যাকেট ট্যাকেট তো না, মাঝখানে সেপারেটর ইউজ করে, বড় বড় টাইটেল হবে, দেখেন এখানে ক্লোন ইউজ করে ফেলছে। এই যে এটা সেপারেটর, এই যে একটা লম্বা একটা দাগ, এটা সেপারেটর বলে। এখন আপনি এটা কি এই হাইফেন ইউজ করতে চাচ্ছেন, নাকি যে এগুলো যে মডেলগুলো আছে আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, সবগুলো এসইও ফ্রেন্ডলি, এটাও ইউজ করতে পারেন, এটাও করতে পারেন, এটাও করতে পারেন, সেমিকোলন করতে পারেন, এটাও করতে পারেন। তা আমি বেসিক্যালি এটা ইউজ করি, প্রথমটা ইউজ করি, যে আমরা নেক্সট করব। অনেকে আবার এটাও করে, সেপারেটর ইউজ করে, তা আমি এটা ইউজ করি। এরপরে বলতেছে যে ক্যান উই কালেক্ট অ্যানিমাস ইনফরমেশন অ্যাবাউট ওয়েবসাইট ইটস ইউজেস, আমরা কি তোমার ওয়েবসাইটের তথ্যগুলো সংরক্ষণ করতে পারি, আমাদের নিজেদের ডাটাবেজের সাথে মানে আমি অ্যাড করতে পারি। তা আমি সাধারণত বলতেছি যে না, আমি এটা দিতে চাচ্ছি না। আমার ডাটাবেজ তোমার সাথে, আমার এত তথ্য তোমার এত দরকার কি, আমার সাইট তোমার ট্র্যাক করা দরকার নেই পার্সোনালি, এমনি যতটুকু তুমি ফিচার দাও অতটুকুই থাক। আমার সাইট আবার তুমি ট্র্যাক করবে আমার অ্যাবসেন্সে, সেটা আমি চাইতেছি না। এটা নো দেওয়া আছে, নোই থাকবে। এরপরে একটু নিচের দিকে আসি, যদি আপনি ওদের পক্ষ থেকে কোনো নিউজ লেটার, ওদের কোনো যদি অফার আসে, প্রাইস কমায় দেয় বা কোনো আপডেট আসে, আপনি যদি কোনো ইমেইলে পেতে চান, তাহলে সেই ইমেলটা জিমেল টিমেল যেটা আছে, তো আমরা এটা তো হোস্টিং, তো হোস্টিং এদের কোনো আজে বাজে তথ্য দিয়ে ভরে যাক আমি এটা চাইতেছি না, কারণ তথ্য একের পর এক দিতেই থাকে, পরে হোস্টিং এদের যন্ত্রণায় আপনার হোস্টিং এ দেখবেন যে এমবি শেষ হয়ে গেছে। আপনি এটা খেয়াল করবেন সবাই। এখানে বাই ডিফল্ট কিন্তু সিপানে ওটা নিয়ে নিছে অ্যাডমিন আর দ্যাট। আপনি কি করবেন, আপনি যেটা লোকাল জিমেল যেটা ওদেরকে এটা দিয়ে দেন, আমরা এটা দিয়ে দিচ্ছি। এটা খেয়াল করবেন, না হলে আপনার দেখবেন যে সিমে কিছুদিন পরে জায়গা ওদের দাম পোস্ট হাবি যাবে গিয়ে শেষ হয়ে গেছে। আমি আমার জিমেলটা দিলাম। এরপরে আমি নেক্সটে যাচ্ছি, আর কিছু এখানে নাই। সাকসেসে আমার এখানে একটা মেসেজ দেখেছে 9 নম্বর স্টেপ শেষে, আমি ক্লোজ করে দিচ্ছি। এটা হলো কনফিগার করলাম প্রথম স্টেপে এসইওতে। কনফিগার করার পরে আমাকে এরকম, তো এটা টিক চিহ্ন দিব, এটা ঠিক আছে। এরপরে ফিচারে একটু যাই, যে ফিচারে কি আছে। এটা বাই ডিফল্ট সব কিছু অন থাকে, আর ইউজ ট্র্যাকিং এটা অফ থাকে, যেটা যেভাবে আছে এতটুকু এভাবেই থাকবে। আমাদের ফ্রিতে যারা আমরা ইউজ করতেছি, এখানে কোনো অন অফের এক্সট্রা কোনো সুযোগ নাই, কারণ এগুলো করতে গেলে আমাদের ওদের যে ডিফল্ট সেটিং চেঞ্জ হয়ে যাবে। আর এটা আমাদের জন্য পারফেক্ট অ্যাজ এ ফ্রি হিসাবে, এটা এভাবেই থাক, এখানে আমাদের কোনো চেঞ্জ করার বিষয় নেই। ইন্টিগ্রেশনের মধ্যে কোনো কাজ নাই, সেম যেটা অন থাকবে। ওয়েবমাস্টার 2 এর মধ্যে কিছু কাজ আছে, আমরা এই কাজটা করব, এটা সবারই করতে হবে। এখন আমাদের 4টা সার্চ ইঞ্জিনের কথা বলছে। 4টা সার্চ ইঞ্জিন কি, যে একটা হলো বাইদু, একটা হলো বিং, একটা হলো গুগল, একটা হলো ইন্ডেক্স। আমাদের সাধারণত ইউরোপ বেস কান্ট্রিতে আমরা কাজ করি, তো আমাদের দুইটা বিং আর গুগল, চারোটাতে দিলে কি হবে আর না দিলে কি হবে, চারোটা অপশন এখানে রাখছে, দুইটা ধরেন অপশনাল।
আর হচ্ছে গুগল বিং আর হচ্ছে গিয়ে আমরা গুগল ওয়েব গুগল সার্চ করছি, এই দুইটা তো অবশ্যই অবশ্যই করব। প্রসেস সবই একই, কিন্তু আমরা এই দুইটা ইউজ করি, ওই বাকি দুইটা দেই নাই এগুলা। কারণ বেশি দিকে যদি প্রফিট আসতো সেরকম ব্যাপার হতো, বরং যত জায়গায় ইন্ডেক্সিং করছি সেখান থেকে তো কোনো স্প্যামার আসতে পারে, হ্যাকার আসতে পারে, যাদের কাছে আমার দরকারই নেই কোনো তথ্য দেওয়ার, তারপরে এই বাই দুয়ার এটা করবোই না, আমরা এই দুইটাই দিব। এগুলো আমাদের দরকার নেই, আমরা বিংকে আগে দিয়ে আসি, গুগলকে দিয়ে আসি, কিভাবে দিবে এটা দেখি। আমরা গুগল সার্চ কনসোল দেখেন এখানে অপশন আছে, আমরা এখানে ক্লিক করি, তখন সে একটা অন্য একটা লিঙ্ক আমাকে যাচ্ছে ভেরিফাই করার জন্য। এইরকম আর একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আমার অলরেডি করা আছে বিধায় দেখাইতেছে অলরেডি ভেরিফাইড, কিন্তু আপনাদের যাদের করা নেই তাদের কি হবে? আমি এখন আবার আপনাদের দেখানোর জন্য আবার এটাকে আবার ডাবল ভেরিফাই করতেছি, কারণ এটা কয়েকবারও করা যায়। তো বলবেন না অলরেডি ভেরিফাইড আছে, সে মেসেজ দেয় না, সে দেখাবে আবার ভেরিফাইড হচ্ছে। আপনারা কি করবে, আমি নতুন হিসাবে যেভাবে করবো ওভাবেই করবেন। HTML ট্যাগে যাবেন, এখানে অনেকগুলো অপশন আছে, আমি এই ট্যাগ থেকে নিব, HTML ট্যাগ দিব, ট্যাগ দেওয়ার পরে কি হবে, এরকম একটা কোড আসবে। এই কোডের মধ্যে আপনি এই যে ডাবল কোটেশনের মধ্যে যে জিনিসটা আছে এইটুকু কপি করবেন, পুরাটা না, এই ডাবল কোটেশনে যতটুকু আছে ততটুকু বাস। কিন্তু দুঃখের বিষয়টা পুরোটা ধরে, এটা কপি করে একটা নতুন ট্যাবে নেন, এইখানে পেস্ট করার পরে এইখান থেকে নেন, ওখান থেকে নিয়ে পুরোটাই সিলেক্ট হয়ে যায়, এতটুকু। মানে ডাবল কোটেশনের ভিতরে যে জিনিসটা সেটা কপি করবেন, Ctrl+C কপি, এরপর আমরা এখানে যাই, এই যে এটার মধ্যে আমরা এই বক্সের মধ্যে পেস্ট করব, পেস্ট। এবার বিং এরটাও নিয়ে আসি, তারপরে একসাথে আমরা সেভ চেঞ্জেস দিব। বিং এরটা কিভাবে যাব, সেম এই যে বিং এর এখানে যাব, আবার এই ক্লিক করব, ওই আমাকে নিয়ে যাবে বিং এর নিজস্ব ইন্টার জায়গা যেখানে ওদের ড্যাশবোর্ড আছে। এখানে আসার পরে আমরা একটু সাইটে ড্যাশবোর্ডে যাব, ওটা দেখি। তার আগে আমাদের সাইটটা কেমন আছে, এখনো মানুষ আসতেছে। নোটিফিকেশন একবার পরে দেখতেছি, আমরা আগে আমাদের সাইটটাকে অ্যাড করে দেব। নিউ নতুন একটা নিয়ে আসছে, এটা দেখতে চাচ্ছি, এটা আমি আজকেই দেখতে পাচ্ছি মেসেজটা, মেবি হয়তো দু একদিনের মধ্যে জিনিসটা আসছে, এটা পরে পড়ে নিব আমরা। যাই হোক, আমরা আগে এটা আমরা ইউআরএলটা দিব, আমাদের যে সাইটের ইউআরএলটা আছে এটা আমরা দিব। আমাদের সাইটের ইউআরএলটা কপি করে নিয়ে আসি, এতটুকু আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। তারপরে বলতেছে যে when do you receive the most traffic to this site for your local time of the day। এখন আপনি সারাদিনের কোন টাইমে আপনি এই তথ্যগুলো চান যে ডাটা কখন আসে না আসে, আমি সবসময় বাই ডিফল্ট এটা দিয়ে রাখবো। আমি তোমার সুবিধা মতো দাও, আমি আমার দিক থেকে সবসময় ডাটা চাইতেছি, তুমি এখন যেভাবে দাও। এখন ফার্স্ট নেম লাস্ট নেম এটা আপনার পার্সোনাল নাম দিয়ে কোনো সমস্যা নেই, আমি পার্সোনাল নাম দিচ্ছি। কোন ইমেলের সাথে, যেহেতু আমার একটা জিনিস খেয়াল রাখবেন, এই ইমেলটা একটা ডিফল্ট দেখাইতেছে আমার আরেকটা জিমেল, এটা কিন্তু এটা সবসময় একটা ইমেল সার্চ কনসোল ইউজ করবেন, যদি একটা ইমেল আপনি বিং এর মধ্যে ইউজ করবেন, গুগল অ্যানালাইটিক্স ইউজ করবেন, একই ইমেল যেন তিন জায়গায় থাকে, কারণ তিনটা একই কাজ করে, আমার সাইটটাকে দেখায়, এক একজন এক এক ভাবে দেখায়। বিংও যে কাজটা দেখাবে আমার সাইটের পারফরমেন্স কেমন, ভিজিটর আসতেছে কিনা, কোনো ইস্যু হচ্ছে কিনা, এটা বিং এর মতো দেখাবে। গুগল অ্যানালিটিক্স এবং গুগল সার্চ কনসোল দুইটা মিলেও তাদের মতো করে যাদের আমাকে কি কি দেখানো যায় তারা সবকিছু দেখাবে। এই দুইটা জায়গার সাথে আবার দেখেন কানেক্ট করার ব্যবস্থা করে ফেলছে, এই যে এটাতে দেখলাম যে গুগল সার্চ কনসোল থেকে যদি আগে থেকে করা হয়ে থাকে, অপশনগুলো রিসেন্টলি আসছে মাস 6 এর মধ্যে, এই জিনিসটা বিং আর গুগল সার্চ কনসোল মার্জ করে ফেলছে, যাতে মানুষ সহজেই একটা সাথে একটা কানেক্ট। আগে যদি গুগল সার্চ কনসোল আপনার ভেরিফাইড করা থাকে, বিং ওখান থেকে ডাটা ইম্পোর্ট করে নিয়ে সহজ করে দিচ্ছে। আর আগে যদি না থাকে তাহলে আমরা ইন্টারিয়র আমরা দুইটাই দেখবো, আমরা যদি আগে না থাকে তাহলে আমরা শুধু বিং এ কিভাবে করবো, এটা আমরা পরের স্টেপে আসতেছি। আমরা এটা আগে আমরা এখানে আমার ইমেলটা দেই, যেহেতু আমরা ইমেলতে করা নাই, আমার ইমেল আছে এইটা দিয়ে আমরা বিং এ যাচ্ছি, এই ইমেলটা দিয়ে দিচ্ছি। আর বাকি আমাদের জবটাও এখন কোনো কিছু দরকার নেই, ইন্ডাস্ট্রি মেসে এইভাবে থাক, এখন যেটা না হয়ে না সেটাকে আমরা দিলাম।
এইটা দিয়েছি। আর রিজনটা এখানে বাংলাদেশ আর ইউএস এর কোনো ব্যাপার না। আপনি যদি বাংলাদেশ দেন তাহলে বাংলাদেশের যে আপনার টাইম জোন আছে সেইটা অনুসারে আপনাকে রেজাল্ট গুলো দেখাবে, যে আপনি যেহেতু জানেন বাংলাদেশের কখন কি টাইম, সেই আপনার ওরা তথ্যটা নেবে বাইরে থেকে ওদের মতো করে, কিন্তু আমাকে দেখাবে আমার টাইম জোনের উপর বেস করে। এখানে হয় বাংলাদেশের টাইম জোনের সাথে রাখতে পারে, অথবা ইউএস এর টাইম জোন দিলে আপনি অনেক সময় কি ব্যাপার আমার এখন 4টা বাজে কি ডাটা দিচ্ছে আজকে কি আপডেট হয়নি, আসলে ওটা তো ওরা ওদেরটা দেখাচ্ছে। আর ওটা আপনার টাইম জোনটা দিয়ে রাখেন তাই আপনি আমাদের ডেটের সাথে টাইমের সাথে মিল পাবেন, তাই কনফিউশন হবেন না। কিন্তু এখানে আমার ব্যক্তিগত অভিমত, আর যারা যারা এই লাইনে আছেন তাদের ইউনাইটেড স্টেট দেয় বেটার। আমি ওদের ভাইয়া time এটা এর কি সাথে আমরা রাখছি। সেট আপ করে নিচ্ছি? হ্যাঁ সব সেট আপ করতেছে, এখন সব সেট আপ করে কাজ এসইও করতেছে। করার জন্য পূর্ব ভাবে সেট আপ করে পূর্ব দিচ্ছি। প্রস্তুতি এগুলো শুধু বেসিক, এগুলো আমাদের সেট আপটা করে রাখতে হবে। পুরো ডোমেনটা যে আমরা কিনেছি, ডোমেনটা যে আচ্ছা আমরা এখন নাড়াচাড়া, সব ডোমেনকে আমি আগে গুগলের কাছে, বিং এর কাছে, আরো যত প্ল্যাটফর্ম আছে তাদের কাছে আগে ইন্ট্রোডিউস করাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা। তারপরে না এসইওর ব্যাপার স্যাপার। আগে এসইও যখন করতে যাব তখন এই সাইটে খুঁজে পাচ্ছে না, তাহলে তার এসইও হবে কিসের দ্বারা? আমরা এখন সেই কাজটা আজকের কাছে সব টেকনিক্যাল কাজগুলো সেট আপ করছি। এটা দেওয়ার পর দেখেন অটোমেটিক সবকিছু তারা দিচ্ছে। এখন কিভাবে আমাকে এই মেসেজ, আমার সাইটের কোনো ইস্যু টিস্যু থাকলে সেকে উইকলি দেবে না মান্থলি দেবেন দেখি, আমি এখানে ডেইলি রাখবো, যে ডেইলি যদি কোনো তথ্য থাকে, কারণ কোন সময় কোন স্প্যামারও যদি আসে আমাকে সেই তথ্য যেন ডেইলিটা ডেইলি দেয়। 1 সপ্তাহ পরে যদি আসে দেয় শনিবারে একটা সাইটে কোনো হ্যাকার ঢুকছে আমাকে 1 সপ্তাহ পরে, তাহলে আমি ক্ষতির মধ্যে পড়ে যাব। এই জন্য এটা ডেইলি দিয়ে রাখবেন সবসময়। এরপর দেওয়ার পরে আমি এখানে এটা সেভ দিচ্ছি। এখন আমার সেভ হচ্ছে, দেখেন সেভ হওয়ার পরে তখন কিন্তু আমাকে এই জিনিসটা দিবে একটা কোড আকার দিবে। এটা আপনি এই যে এখান থেকে এতটুকু, এটা আরেকটা, এটা ওই সেম একই কাজ করবে। এই পুরোটা কপি এখান থেকে শর্ট আকারে নেয় না, এটা কপি করে আপনি কি করবেন, আরেকটা ট্যাবে ওপেন করে এখানে পেস্ট করে শুধু এই কোডটুকু নেবেন, উইদিন ডাবল কোটেশনে যতটুকু আছে এতটুকু কপি করে আপনি আপনার এই সেই ওয়ার্ডপ্রেসের মধ্যে যেটা গুগল নিয়েছে বিং এর মধ্যে এটা পেস্ট করবেন। করার পরে আপনি এখন জাস্ট এটাকে সেভ চেঞ্জ করে দেন। আগে এখান থেকে সেভ চেঞ্জ করবেন, করার পরে এখন এই এখানে তো সেভ অলরেডি হয়ে গিয়েছে। এখন এইখানের কাজটাকে আগে দেখি, গুগলের সাথে আগে যাই, এটা আমরা ভেরিফাই করে দিই। যেহেতু আমরা পেস্ট করে আসছি আমার ড্যাশবোর্ডের মধ্যে, ভেরিফাই করি। এখন সে বলতেছে ট্যাগ নট ফাউন্ড, সে খুঁজেই পাচ্ছে না আমার ট্যাগটা। কিভাবে কি করে আমরা ট্রাই এগেন দিয়ে এটা হয়ে যাবে। আগে আমরা গুগলটাকে করে আসি, একবার দুইবার দিবেন তিনবার দিবেন তো হয়ে যাবে। এটাকে আমি ভেরিফাই করে দিই, এটা তো আমি ভিতরে বসায় রাখছি। এটা অলরেডি ভেরিফাইড, গুগল এটা সুন্দরভাবে সাকসেসফুলি কিন্তু আমার ভেরিফাইডটা হয়ে গিয়েছে। এখন আমরা বিং এটা একটু ট্রাই করি, যে বিং এর আমার কপি পেস্ট করতে কোড ভুল করেছে কি এটাও দেখার বিষয়। আচ্ছা আমি আবার একটু দেখি এটার মধ্যে আবার কোনো ঠিক মতন কপি করি, এটার মধ্যে আবার পেস্ট করে দেখতে পারি যদি কোনো কারণে ত্রুটি হয়। সেভ চেঞ্জ, আমরা এটাকে আবার একটু ভেরিফাই দিই। আচ্ছা আমরা এখানে ট্রাই এগেন দিচ্ছি। এই দুইটা যদি পারফেক্ট হয় তাহলে আমাকে আগামীকাল থেকে আমার সাইটে কতজন ভিজিটর আসতেছে, কি আসতেছে না আসতেছে, তার টেকনিক্যাল কোনো প্রবলেম, সে আমার বলছে এটা খুঁজেই পাচ্ছে না, এই জিনিসটা সে পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, যদি না পাই আমার হেড সেকশনে পাওয়ার কথা কিন্তু সে পাচ্ছে না। আচ্ছা যদি না হয় আমরা ম্যানুয়ালি বলছি, যে ম্যানুয়ালি কিভাবে দেবো সেই জায়গায় পরে যাই। আমরা ডিএনএসটা যেহেতু আমাদের বসানো আছে, ডিএনএস এর মধ্যে ভেরিফাই করে দেখি ডিএনএসটা সে ঠিক মতো পেয়েছে কিনা। এটা সে পাচ্ছে না, বিং আমাকে খুঁজে পাচ্ছে না, কিন্তু আমার গুগল আমাকে ঠিকই খুঁজে পেয়েছে। এখন বিং এর এটা সমাধান কি করি, বিং বলছে যে আমাকে যখন মেসেজ দিচ্ছে যে তুমি এটা হেডের মধ্যে আমি খুঁজে পাচ্ছি না, এই জিনিসটা হেডে পাওয়ার জন্য কি শর্ত, তাই এই পুরাটা আমাকে কপি করতে হবে। দেখেন এটা যদি এরকম এরর পাওয়া যায়, এরর সাধারণত হবে না, সবার ক্ষেত্রে হবে না, এখান থেকে সাকসেসফুল হবে। যাদেরটা হবে না তাদের এই যে আমার মতো এখন এই কাজটা করতে হবে, কপি করবেন। এবার এখান থেকে যে আপনাকে কি করতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে থিম কাস্টমাইজ, আসতে থিম এডিটর আসতে হবে, সরি থিম এডিটর।
এই টেকনিক্যাল সেটআপ করলে এটা তো প্রতিদিন করতে হবে না, ভয় পাওয়ার কিছু নাই যে আপনার কোথায় টেকনিক্যাল কি হচ্ছে না হচ্ছে, এটা একবারই করতে হয়, প্রতিদিন করতে হবে না। একটা সাইট যদি 2-1 বছর করে যত্ন করেন একবারই করতে হয়, বারবার করার কোনো কিছু নাই। ইয়েস আই আন্ডারস্ট্যান্ড। এই জিনিসটা আমরা হেডারের মধ্যে দেখেন, প্রত্যেকের মধ্যে যেহেতু আমি আপনাদের মতো সেম থিম ইউজ করি, এরকম আপনারা অপশনগুলো পাবেন। এখান থেকে আমরা হেডারের মধ্যে ঢুকবো, হেডার ডট পিএইচপি একটা অপশন পাবেন, উপরের দিকে যাই, থিম হেডার, এই যে এইটার মধ্যে, এটার মধ্যে আমরা ডাবল ক্লিক করব, এই পাশে পুরো কোডের সেকশনটা চলে আসবে। এইখানে আসার পর আমরা হেডের মধ্যে, এই যে হেড ওটা বলেই দিয়েছে, দেখেন এই নির্দেশনা কিন্তু ওদের দেয়া আছে যে কোথায় কি করতে হবে। যে এইচটিএমএল যে হেড সেকশনটা আছে, এই হেডের নিচেই তুমি আমাদের এই কোডটা বসায় দিবা, সুন্দর করে দেখাইছে। তা আমরা যাই আমাদের এটার মধ্যে যে হেডটা আছে, যে হেডের মধ্যে এই ঠিক এটার নিচে আমরা এটাকে পেস্ট করে দিব, যেটা আমরা কপি করেছি। দেখেন এই জিনিসটা অনেক সুন্দর করে কিন্তু ওরাই দেখায় দিয়েছে, দেখেন এই যে ওরা বলে দিয়েছে তুমি এরকম পাইবা, এর মধ্যে হেডের পরে এটা পেস্ট করে দিলাম, আমরা হেড পেয়েছি, হেডের মধ্যে পেস্ট করে দিলাম, দিয়ে আপডেট করে দিচ্ছি। এটা এখানে সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা বিং এর মধ্যে আবার বলি যে আমি তো কাজটা করেছি, এখন তুমি দেখো ভেরিফাই করে নিতে পারো। এখন আমি আবার ওকে রিকোয়েস্ট করি, ট্রাই এগেইন আবার দিচ্ছি। এরপরে যদি খুঁজে না পাই, এটা তাই ওদের ব্যাপার, এখন আমাদের আর কিছু করার নাই, কারণ সে বলতেছে ট্যাগ নট ফাউন্ড, সে হেডের মধ্যে খুঁজে পাচ্ছে না। আমাদের গুগল কিন্তু ঠিকই পেয়ে গেছে, যেহেতু গুগলের ঠিক মতো পাওয়া আর ওদের তাই মেকানিজম, ওদের ট্রাবল শুটিং, এটা ওদের ব্যাপার হয়ে গেছে। আমরা দুইভাবে ট্রাই করলাম, কোনোটাতে নিচ্ছে না, হয়তো নেবে না তা না, আবার দেখবেন কাল সকালে এটা সাকসেসফুল ভাবে হয়ে গিয়েছে, এরকম বহুতবার হচ্ছে। ঠিক আছে, কারণ এখন আমরা যেহেতু এখানে দেওয়ার পর যদি না হয়, তাহলে বোঝা যাবে এটা ওদের প্রবলেম। আর গুগল যদি না নিত তাহলে বুঝতাম যে আমাদের নিজেদের প্রবলেম। ঠিক আছে, গুগল পেয়েছে, ও পাচ্ছে না, তার মানে এটা ওদের বিং এর প্রবলেম। আচ্ছা যাই হোক, এটা গেও আমাদের সেকেন্ড স্টেজ। এখন কি আছে যে আমরা এত দূর কেন আগে গুগল এর সার্চ কনসোল পর ইউস্টের কাছে আসছি, সেই জিনিসটা এখন আমার লাগবে। আমার ইউস্টের যে বেসিক সেটিং গুলো এখানে আমরা জেনারেলে ছিলাম, এসের কিন্তু জেনারেলি শেষ হচ্ছে না, জেনারেল থেকে আমরা এখন আবার জেনারেল ফেরত যাই। ড্যাশবোর্ডের দাম বলছি, এটা কনফিগার করার দায়িত্ব থাকে। ফিচারের মধ্যে ডিফল্ট যে অন অফ যেটা থাকে সেটাই থাকবে, ইন্টিগ্রেশনের মধ্যে অন অফ যেটা থাকে সেটাই থাকবে। ওয়েব মাস্টারের মধ্যে দুইটা কাজ করতে হয়, গুগল সার্চ কনসোল থেকে কোডটা নিয়ে সেখানে ভেরিফাই করতে হয়, বিং এর মধ্যে কোডটা নিয়ে সেখানে ভেরিফাই করতে হয়। এতটুকু হলো জেনারেল অপশনের কাজ শেষ। এখন আমরা আসি সার্চ অ্যাপিয়ারেন্সের মধ্যে, একটু আসতে হবে আমাকে এখন পরের স্টেজে, এটা এসইও এসইও টুলস এর সেকেন্ড স্টেজ। এটার মধ্যে এগুলো তো আমি ওখানে শুরুতে দেখাই দিয়েছি, আর এইগুলো আপাতত বাই ডিফল্ট যেগুলো আছে সেখানে থাক। আমি আমার পার্সনের সাথে, আমি আমার নামটা হয়তো পার্সনই থাকবে, অর্গানাইজেশন তো আমি দেইনি, আমি পার্সন হিসাবে থাকবে এখানে। আমার নাম যেগুলো সেটা করার সময় কনফিগার করছে হুবহু এভাবে আছে, এটা এভাবে থাকবে, এখানে আমি আর কোনো কিছু চেঞ্জ করতে যাব না। কন্টেন্ট টাইপের যেগুলো আছে এগুলো আমি কোথাও কোনো কিছু আমার আপাতত ধরার আমার কোনো কিছু দরকার নেই, এখানে যেটা যেভাবে আছে সেভাবেই থাকবে, এখানে আমার কোনো চেঞ্জ করার দরকার নেই। এখন আমাকে যে কাজটা জেনারেলের মধ্যে আমি যাই, আমাদের এখানে আর কোনো কিছু এখানে নাই। ওকে, তাই আমাদের আপাতত এই টুলস এর একটা কাজ আছে, এটা একবার শেষ করে যাব, আকপিস হয়ে যাচ্ছে সোয়ার্ডের সাথে, যেহেতু একবার ইউজে শেষ ঢুকেছি। করে যান ভাই, এটা শেষ করে যান। হ্যাঁ, মানে এসইওর শেষটা, সেটিংটা শেষ করে যায়। এটার কাছ থেকে হ্যাঁ, টুলস একটা অপশন আছে, আমরা এখন কিন্তু এসইও টুলস অপশনে যাচ্ছি। টুলস এর এখানে সোশ্যাল একটা ছিল মনে হয় আগে। সোশ্যালটা আর পরে আসি। সোশ্যালটা এখন তো আমাদের ফেসবুক আর এটা, আচ্ছা সোশ্যালটা সিরিয়ালে যাই। সোশ্যালে আমার কোনো অ্যাকাউন্ট করা নেই, তো আমি পরে বলতে চাইছিলাম, এটা যাদের অ্যাকাউন্ট করা আছে এই সোশ্যাল অপশনে গিয়ে এখানে যার যত রকম ইউটিউব যত মিডিয়া আছে আপনি সবগুলো অ্যাকাউন্টস এখানে যোগ করে দিবেন। যখন আপনি ফেসবুকে যান, ফেসবুকে যে আপনি ইউআরএলটা পাবেন সেই টাইটেল দিবেন। আপনি এটার মধ্যে আরো কাজ আছে, এটার মধ্যে অনেক কিছু সে উঠায় নিছে আছে। যাই হোক, আস্তে 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 আমাদের অপশনটা কমায় দিচ্ছে আর কি। ফেসবুকের অ্যাপ আইডি বলতে কি বোঝায়, ফেসবুকে অ্যাপ কিন্তু আলাদা, এটা পিক্সেল যখন সেট আপ করবেন তখন পিক্সেল সেট আপের পর আপনাকে একটা ফেসবুকের আইডি দেবে,
সেটা আমাদের এই মুহূর্তে এখানে লাগে না। আপাতত আমাদের সোশ্যালের কোনো কাজ নাই। আমরা সোশ্যাল যখন মার্কেটিং ফেসবুক নিয়ে কাজ করব, তখন এটা কিভাবে ক্রিয়েট করতে হয় অ্যাকাউন্ট সেটা দেখবো। এটা নর্মাল ফেসবুক অ্যাকাউন্টে ওই ইউআরএল ওটা লাগবে না। এখানে আমাদের একটা পিক্সেলের জন্য একটা অ্যাকাউন্ট সেট করতে হবে মার্কেটিং এর জন্য, তখন আমরা ওইটা করার পর এটার সাথে আমরা অ্যাড করে দিব। আপাতত এসইওর এইখানে আমাদের কোনো ফেসবুকের কাজ না, টুইটারও সেম, পিন্টারেস্টও সেম, এগুলো আমরা তখন করব। এখন আমাদের রাখতেছে না বা আমাদের এটার সাথে কোনো এসইও রিলেটেড কোনো সম্পর্ক নাই কন্টেন্ট পাবলিশের ক্ষেত্রে। এটা মার্কেটিং যারা করে, সাইট থেকে যারা প্রমোশন করে, অ্যাড মানে প্রোডাক্ট সেল করে, তাদের জন্য এই ফিচারটা কাজে লাগে। আমাদের নিশের জন্য রাখবে না। তারপর আমরা দেখবো ফেসবুকে যে ক্লাসটা আছে এটা কিভাবে করে আমাদের, এটা আমি দেখাই দেবো, কিন্তু এই মুহূর্তে আমাদের রাখবে না। এখানে আগে একটা নর্মাল ইউআরএল সেটিং এর অপশন গুলো ছিল, এখন আস্তে আস্তে আপডেট হতে এখন এটা বন্ধ করে দিচ্ছে। আগে এখানে ফেসবুকে নর্মাল এটা যদি কেউ আমার সাইটে যখন শেয়ার করতে যায়, যারা শেয়ার বাটন গুলো সাইটে ইউজ করতেছেন, সে তো শেয়ার করবে আমার সাইটে আসার পরে, সাইটে আসার পর শেয়ার করে তো তার অ্যাকাউন্টে লগ ইন করবে। লগ ইন করার পরে যখন আমরা এগুলো সেট আপ করে রাখবো, তখন অন্তত আমরা দেখবো যে কে কে আজকে বা এক মাসের মধ্যে কারা কারা আমার সাইট থেকে তার ফেসবুকে অথবা তার টুইটারে অথবা তার পিন্টারেস্টে পোস্টটা শেয়ার করেছে। আমরা যদি এই আইডিটার সাথে সেট আপ করে দেখতে পাই, তখন একটা ড্যাশবোর্ডে আমরা চিত্রটা দেখতে পাবো। তো এটা আমরা তখন এটা করতে হবে। এখন এই সোশ্যালের ব্যাপার, এই জন্য আমি এটা স্কিপ করে দিচ্ছি। এটা এখন আমরা রাখবে না, যেহেতু রাখবে না ভুল আর মানুষের মাথায়। টুলস এর মধ্যে আমাদের কাজ আছে, ইম্পর্টেন্ট একটা কাজ আছে, সেই কাজটা হলো এইটা। এই যে জিনিসটা বলা হয় আমাদের সিরিয়ালের সিরিয়াল নাম্বারটা আমরা কিভাবে একটা রোবট ডট টিএক্সটি নামকে রাখতে হবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট। এটার আমরা কি দেখছি জিনিসটা পড়ে আসি, দেখি রোবট ডট টিএক্সটি বিষয়টা এখানে কি বর্ণনা দেওয়া আছে। আমরা এখানে বলা আছে এই কাজটি করার জন্য আমরা এসইও প্লাগইনের সাহায্য নিব। এটা কিভাবে আমরা ক্রিয়েট করব, এটা ক্রিয়েটটা কেন করব, বা রোবট ডেস্কের কাজটা কি, এই কোডিং বা এই অপশন দ্বারার মাধ্যমে, এই রোবট ডট টেক্সট এর মাধ্যমে আমরা ধরেন আমাদের সাইটের মধ্যে 10টা পেজ বা 12টা পেজ আছে, 100টা পোস্ট আছে, কোন জিনিসটা কোন ইউআরএলটা গুগলকে আমরা দেখাইতে চাচ্ছি তুমি এটা ইন্ডেক্স করো, আর কোনটা দেখাইতে চাচ্ছি না। যেমন আমি আমার কোম্পানির বিজনেস করি, সেখানে ট্রেড লাইসেন্স, তারপর অনেক কিছু জিনিস আছে আমার কোম্পানি ওভারভিউ হিসাবে, আমি অথরিটি কেমন, আমি সরকারি কোনো অনুমোদন, এরকম কিছু জিনিস আছে আমি পাবলিক বা গুগলে আমি র্যাঙ্ক ইন্ডেক্সিং এই জিনিসগুলো করাইতে চাচ্ছি না, কারণ এটা আমার সাইটের সাথে কোনো ব্যাপার না। অনেক বিষয় আছে যে ওয়েবসাইটের সবগুলো থেকে ইন্ডেক্সিং এর প্রয়োজন নাই। আমি wp-admin যে ঢুকি, এটা যে আমরা ওয়ার্ডপ্রেস, আমি চাইতেছি এইটাও যাতে মানুষ এই পেজটা, যেটা এটা একটা পেজ, কিন্তু এই আমার সাইটের সাথে /wp-admin এইটাও যাতে মানুষ এইভাবে আমাকে ইন্ডেক্সিং না হয়, আমার সাইটে wp-admin যাতে গুগল না ই করে। অনেকগুলো জিনিস আছে, আমরা যখন এসইও আরো পর্যায়ক্রমে টেকনিক্যাল নিয়ে কাজ করবো, তখন এই জিনিসগুলো আরো ডিটেলস আকারে আসবে। তা আমাদের প্রথম যে সেটআপটা, এই ফাইলটা অন্তত ক্রিয়েট করে রাখতে হবে বেসিকের মধ্যে, সেই কাজটা আগে করি। ক্রিয়েটটা কিভাবে হয়, এটা ইউএসটি এসইও দিয়ে সহজেই করা যাচ্ছে। আমরা তাহলে যাই এই ইউএসটি এর মধ্যে টুলস এর অপশন আছে, টুলস এর মধ্যে গিয়ে এরকম একটা আসবে, এখান থেকে ফাইল এডিটর একটা অপশন আছে, ফাইল এডিটর, এগুলো আমার দরকার নেই ধরার। আমি ফাইল এডিটর থেকে এটা ক্লিক করি। এখানে আসার পরে দেখেন robot.txt এরকম একটা বক্স আসবে। তো বক্স আসার পর এটা বাই ডিফল্ট দেয়া আছে যে আমরা এগুলো রাখবো না, এগুলো আমরা কেটে দেব, এটা দরকার নাই। আমি যে এই যে শীটের মধ্যে যতটুকু দিয়েছি, আপনি শুরু থেকে এতটুকু কপি করবেন। এটা হলো স্ট্যান্ডার্ড ডাটা ফরম্যাট, এটা সেটিং করা robot.txt ফাইল ক্রিয়েট করে, এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, এটা আমরা কপি করব। ইউজ কি দিছে ওটা আমরা নিব না, আমরা এটা কপি করে আমরা এটা পেস্ট করব। পেস্ট করার পরে জাস্ট আমরা সেভ চেঞ্জ দিব। জাস্ট আমরা ফাইলটা ক্রিয়েট করে রাখলাম, তারপরে আমরা এটার ব্যবহারটা কি, এটা আমাদের টেকনিক্যাল এসইও তে কাজ করতে গেলে বোঝা যাবে, এখন আমরা বুঝতে পারবো না, কিন্তু আমরা সেটআপটা করে দিতে পারবো। ক্রিয়েট করা দরকার, ক্রিয়েট করে রাখলাম। এরপরে আমাদের আরেকটা কি কাজ আছে, যে আমরা এখানে সিরিয়ালে আসি, এটা আমরা করে বসে আছি, বিং এর মধ্যে আমরা দিচ্ছি, সে ভেরিফাই কোনো কারণে নাই। আচ্ছা, তারপরে আমরা গুগল অ্যানালিটিক্স এর কাজটা শেষ করে আসি। আমরা এখন গুগল সেটআপ অ্যানালিটিক্স কিভাবে করব, এটা একটা করব, তবে আমাদের মোটামুটি সেটআপের 3টা বড় বড় জিনিস শেষ হবে। অ্যানালিটিক্স আছে, এগুলো পরে বিস্তারিত আমি ক্লাস শেষে ফিনিশিং দিয়ে দিব, না এত বিস্তারিত পরে থিওরিটিক্যাল ব্যাপার, এগুলো কি কি করে, কেন করতে যাচ্ছি, আগে আমি সেটআপটা করি। এটা নিয়ে আমরা এটা নিয়ে আমরা কি করি, অ্যাকাউন্টটাকে সেটআপ করে আসি।
আমি গুগল সার্চ কনসোলে সেটআপ করতেছি, বিং এর মধ্যে সেটআপ করতে যাচ্ছি, ইওসটাকে সেটআপ করতে যাচ্ছি, গুগল অ্যানালাইটিক্সে সেটআপ করতে যাচ্ছি। এটা আসার পর আমার কোন ইমেইলে করবেন, আমি বলছি তিনোটা যেন একই ইমেল থাকে, তাই আমার তো এটা ইমেল না, আমি আমার ইমেলকে চেঞ্জ করেছি, এইটা হবে। তা আপনারাও দেখবেন যে দুইটা তিনটা ইমেল লগইন থাকে, কোনটার মধ্যে কোনটা যাচ্ছে এটা খেয়াল রাখবেন। এটা একটা ইমেল ও লগ ইন করে করা যায় না সবগুলো? হ্যাঁ অবশ্যই, তো ভালো। এখন আমাদের তো কারো একটা ইমেল নাই, দুই তিনটা করে ওপেন থাকে না, যাদের আছে সেটা তো ভালো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা এখন নতুন করবো, এটা আমার একটা সাইট, ওটার বাদ, এটা তার ট্র্যাকিং, আমরা নতুন একটা করবো, তো আমাদের এটা দরকার নেই, সবই দেখ করুন। আচ্ছা এখন এখন আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট করব। অ্যাড অ্যাকাউন্ট, এটা তো জিমেইল অ্যাকাউন্ট করতে বলতেছে, কিন্তু আমরা যদি আমাদের সাইটকে অ্যাড করাইতে চাই এই নতুন করে গুগল অ্যানালিটিক্স এর ক্ষেত্রে, তাহলে অলরেডি আমার এই সাইটটাকে কিভাবে করব? এখানে আমরা একটা সাইট আছে, আমরা এখানে অ্যাড করাই দিচ্ছি, আমরা নতুন একটা অ্যাকাউন্ট করি এখান থেকে, এটা বাদ দিয়ে দিই, যে দেখুন যে অবস্থা। এটার মধ্যে আমরা অ্যানালাইটিক্সে যাই। এটা কোন জায়গা থেকে আসলেন ভাই অ্যানালিটিক্স? আচ্ছা এই যে আমি এখান থেকে সাইন আপ করে দিচ্ছি, তাই আপনার মনে হয় সুবিধা হবে না? জি। আপনার কোডটা তো এখানে আছে তাই না? কোডটা কপি করে আমরা আবার নতুন করে আসছি। আমরা এটাতে ঢুকবো, মানে আমরা তো এতটুকু পর্যন্ত বুঝতে পারছি তাই না? মানে যে কোনো ইমেল আইডি দিয়ে ঢুকলে ওটা সাইন আপ হয়ে যাবে তাই তো? হ্যাঁ, অটো? না সাইন আপ অটো না, এখন আমরা সাইন অ্যাকাউন্ট তো ক্রিয়েট, আমার তো একটা করা আছে, আমি নতুন, যেহেতু আপনারা নতুন করবেন আপনাদের নতুন হিসেবে দেখাচ্ছি, এরকম ইন্টারফেস পাবেন। আর আপনারা নতুন অবস্থায় সাইন আপ জিনিসটা আসবে, যেহেতু আমার অলরেডি একটা করা আছে, তো এখানে এক সাইট দেয়া আছে যে আমি ওইটাই বলতেছিলাম যে সাইন আপ। আমি আরেকটা ইমেল দেখাই যেটাতে করা নাই, তাহলে আপনাদের কেমন আসবে সেটা দেখাই তাহলে। কিন্তু আমার তো এই সাইটটা এটার মধ্যে রাখবো অবশ্যই। আচ্ছা পরে আমি আবার নতুন করে চেঞ্জ করে নিব না, আমি আপনাদের সুবিধার্থে একটা নতুন অ্যাকাউন্ট যেখানে করা নাই। এই যে আপনাদের সেম আমার মতো এরকম আসবে, ঠিক আছে? সেম হুবহু আসবে, তো সাইন আপ ফর ফ্রি আমরা এটাতে ক্লিক করব। এরপরে এই জিনিসটা আবারও আসবে, আগে তো ডিরেক্ট গেছিল আর সাইন আপটা দেখায় নাই আর কি, যেহেতু আগে একটা খোলা ছিল। এরকম আপনারা প্রশ্ন করতে পারেন যে একটা জিমেল আন্ডারে কতগুলো গুগল অ্যানালাইটিক্স করা যায়, অথবা গুগল কতগুলো গুগল সার্চ কনসোলের মধ্যে কতটা ডোমেইন রাখা যায়। গুগলের নিজের উত্তরে দেয়া আছে একটা জিমেল আন্ডারে আপনি 1000 সাইটকে রাখতে পারবেন একটা অ্যাকাউন্টের মধ্যে। আপনি ধরেন যে একবার যে জিমেল ইউজ করেছেন গুগল সার্চ কনসোল, এখানে আপনি শুধু ডোমেনটা দিবেন, কিন্তু ওই সার্চ কনসোলের মধ্যে প্রপার্টি হিসেবে যোগ হতে থাকবে, এরকম 1000টা সাইট রাখতে পারবেন একটা জিমেলের আন্ডারে। এই জন্য ওই একটা একটা ডোমেন নেবেন, আরেকটা জিমেল, একটা ডোমেন আরেকটা জিমেল, এরকম দরকার নেই। এখন আমরা নতুন হিসেবে আমি এখন অ্যাকাউন্ট নাম মানে আপনার এখানে সাইটের নাম, আর কিচ্ছু না। আপনি যদি নিজের নামও দেন সেটাও সমস্যা না, কিন্তু উত্তম হচ্ছে যে সাইটের নামটা দেয়। কেটে দেব ফায়ার, পুরো জিনিসটাও এটা ফায়ার ইডিয়েট।
এটার নাম এখানে অ্যাজ ইট ইজ যা আছে তাই আমি নেক্সটে যাব। ওটা কি ভাইয়া দেরি লিখছেন? সাইটের নাম, মানে আমার যে ডোমেন না, ডোমেনটা আর কি, ও আচ্ছা। ওটা ইউআরএল ছিল, ওটা নামটা দিলাম আর কি আলাদা। এই যে আপনি এটার কথা বলতেছেন না, জি জি। আমার এটা হলো এই যে ডোমেনটা, এই যে টায়ার না, এইটুকু আমার ডোমেন, এই যে এইটুকু আমার নাম। আলাদা আলাদা করে লিখছেন? হ্যাঁ তো হ্যাঁ, ওটা নাম, ওটা তো ডোমেন ইউআরএল দিচ্ছি না, নামটা দিচ্ছি, আমার পুরো নামটাকে আমি ও নামটা দিছেন, ও হ্যাঁ, নামটা সেট করছেন। হ্যাঁ নামটা সেট করেছি। তো আমরা এখানে দেওয়া আছে, তো আমরা নেক্সটে যাচ্ছি। এখানে প্রপার্টি নাম সেম যেটা আমি আগে দিয়েছি ওইটাই দিব। আপনি সেম ওই একই কাজে আপনাকে ইউনাইটেড স্টেটসে রাখবেন না বাংলাদেশের টাইম জোনে থাকবেন, তো আমরা ইউনাইটেড স্টেটসে থাকতে পারি। ইউনাইটেড স্টেটসের মধ্যে কোন লস এঞ্জেলস আছে, নিউ ইয়র্ক আছে, কি আছে, তা আমি এখানে দেখেন নিউ ইয়র্কেরটা দিই, এই যে নিউ ইয়র্ক টাইমটা আমি এটা রাখি, বাকিটা থাকবে এভাবে, আর এটা ডলার থাকবে, ডলারই থাকবে। তো চেঞ্জের মধ্যে এটা করতে পারবেন, আর কিছু না। এরপর নেক্সটে যাচ্ছি। নেক্সট আসলে আমাকে কয় আমার ইন্ডাস্ট্রিতে কিসের, এই বিজনেসটা কিসের আসলে, মানে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। তা আমার কাছে অটোমেটিভ দেখে অটোমেটিভ আছে কিনা। এখানে আমরা অ্যামাজনের মধ্যে কিন্তু ক্যাটাগরি এত স্পেসিফিক নাই, মোটামুটি কাছাকাছি যদি পরে দিলেন অটোজান ভেহিকেল, আমার যেহেতু টায়ার আমারটা আছে, আপনার হয়তো বিউটি থাকতে বিউটি ম্যাক্সিমাম মিউ পাবেন। যদি কোনো কিছু না পায় সেক্ষেত্রে আদার্স একটা অপশন আছে, এই যে নিচে আদার্সও আছে, আপনি যদি কেটে দিয়ে দেখেন আদার্স, যদি কোনো কিছু না থাকে আদার্স দিবেন, কোনো কিছু অসুবিধা হবে না। আমারটা যেহেতু আছে, যেহেতু অটো, যেটা আমি অটোজান ভেহিকেল, এটা আমার অপশন। আমার কর্মচারী কয়জন আছে, মানে মানুষজন কয়জন, 1 থেকে 10 জন পর্যন্ত, এটা সবারই এটাই দিবেন, কারণ আমরা তো আসলে এটা কোনো বিজনেস না, কিন্তু ওরা অ্যাকাউন্টের মধ্যে বিজনেস দিয়ে রেখে দিয়েছে। তারপরে বলতেছে যে হাউ ডু ইউ ইন্টেন্ড টু ইউজ গুগল অ্যানালিটিক্স উইথ বিজনেস, এখন তুমি কোথায় কোথায় গুগল কি হিসাবে কাজ করবে, তুমি কি কি জিনিস চাইতেছো তুমি আমার কাছ থেকে, গুগলের অ্যানালিটিক্সে কি কি জিনিস আমরা চাচ্ছি। এখানে আপনি মনে করেন যে বলছে কাস্টমার কিভাবে এঙ্গেজ হয় আমার সাইটে অথবা আমার অ্যাপে, আমি এটা দেখতে চাই। আমার সাইটের আমি যেহেতু আমার সাইটে যদি কোনো অ্যাপ থাকে বা আমার সাইটে কি ধরনের অপটিমাইজ করা দরকার, এটা ওরা সাজেশন আপনাকে ওরা দেবে, সেটা আমি দেখতে চাচ্ছি। আমার কোন কোন ডিভাইস থেকে একাধিক মাল্টিপল, আমি সবগুলো দিয়ে দিবেন এখানে, সব ফ্রি যখন সবই দিয়ে দেন। কারণ এটা আমার প্রত্যেকটাই দরকার, ও তো ফ্রিতে দিচ্ছে, আমার অসুবিধা কি, ফ্রিতে দিবেন। এরপর এরকম আসবে, আমাকে বলতেছে যে আমি সব কন্ডিশন আমরা না পড়ে একটা দিয়ে দিই, এখানে পড়া পড়ে কিছু নাই, এটা সব দুইটাতে টিক দিবেন। দেওয়ার পরে এখানে আই অ্যাকসেপ্ট আসবে, আই অ্যাকসেপ্ট দিচ্ছি। এখানে কোনো কিছু চেক আনচেকের ব্যাপার স্যাপার আমার কাছে নাই, আমি জাস্ট সেভ দিয়ে দিব, কিচ্ছু করবো না এখানে, শুধু সেভ। বাস, এটা আমার হয়ে গেল। মোটামুটি আমার অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। অ্যাকাউন্ট হয়ে গেছে বুঝবো কিভাবে, আমাকে তো একটা আইডি দেওয়ার কথা। আমরা যদি আবার ইউজার একটু দেখি, তো দেখি ঠিক আছে কিনা, কোনো আইডি টাইডি আছে কিনা, পাইটাই কিনা। এখানে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, আমরা তাহলে একটু হোমের মধ্যে আবার যাই। আমাকে অবশ্যই একটা আইডি দিয়ে দেয়, আমরা একটু এখানে দেখি সময় নিচ্ছি। এই যে আমার অলরেডি একটা হয়ে গেছে, যে অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট 1849 ওদের একটা দিয়েছে। আমরা জাস্ট আবার এখানে আসি, এখানে একটু সেটিং এর ব্যাপার আছে, আমরা হোম থেকে সেটিং এ দেখি। এখানে যদি প্রপার্টি সেটিং যদি এখানে না পাই, তাহলে আমরা অ্যাডমিনের মধ্যে যাই। অনেক আপডেট হয়ে যাচ্ছে দিনকে দিন। এই প্রপার্টি সেটিং শুরুতেও দেখতে পাবেন, দেখুন পরপর শুরুতেও পাবেন, না হলে যে সেটিং থেকে এই যে প্রপার্টি সেটিংটা পাবেন, এখানে কিছু সেটিং এর ব্যাপার আছে। অ্যাডমিন থেকে সেটিং, প্রপার্টি সেটিং, প্রপার্টিতে যাবেন। প্রপার্টিতে আমার নাম তো ঠিক আছে, আমার ইন্ডাস্ট্রিও ঠিক আছে, আমি জোন এটা ঠিক করেছি, এটা জাস্ট যে অবস্থা আছে এটা সেভ করে দিবেন, আর কোনো আমার দরকার নাই। এরপরে এখানে নিচে দেখি প্রপার্টি ইউজারে কারা কারা আছে সেটাতে দেখি, দেখাই আমার এগুলো সব ঠিকঠাক মতো নিয়েছে কিনা, সব ঠিক মতো আছে কিনা, আছে ওকে, আমার তো এটা দরকার নেই, চেক করে নিন কোনো সময় মিসিং কোনো কিছু হয়েছে কিনা, আস্তে আস্তে সময় নেবে। না এগুলো কিচ্ছু নাই এখন, কাফি অবস্থা আমরা যেটা ইচ্ছা করে বাদ দিয়ে দিয়েছি, এখানে আমাদের আর কোনো কিছু নাই, সেটা সেভাবে থাকে। এখানে আপনার দেখেন অনেক আপডেট হয়ে গেছে, আগে কিছু ম্যানুয়ালি সেটিং ছিল, আজকে এটা দেখাই যাচ্ছে না, অনেক সেটিং গুলো আপডেট করে ফেলছে, এগুলো হাইড করে ফেলছে, যেটা দরকার হয়নি ওরা আস্তে আস্তে বাদ দিয়ে দিচ্ছে।
আমার গুগল অ্যানালিটিক্স এর কাজ শেষ, আমাদের আর কোনো কিছু সেটিং ব্যাটিং কোনো কিছু দরকার নেই। আপনি এখানে একটা ডেটের ব্যাপার আছে, আমি 7 দিনে দিয়ে রাখি মিনিমাম, এটাই তো কম, এর নিচে তো আর আমি আমার অ্যাকাউন্টের কিছু দেখতে পাবো না। 7 দিনের মধ্যে আপডেট হবে প্রতিনিয়ত, সেই 7 দিনেটা আমরা পরপর দেখতে পারবো সেটার ভিতরে। আর এখানে আর কিছু না। আর এখানে এগুলো কি কাজ আছে না আছে প্রত্যেকটার আবার আলাদা আলাদা পোর্শন আছে, এগুলো জানবো। এগুলো আমাদের স্পেশালি গুগল অ্যানালিটিক্স এর মধ্যে দুটো ক্লাস আছে, গুগল সার্চ কনসোল A to Z। কারণ এগুলো জানতে হবে কেন, এসইওর শেষের দিকে আমাদের এই পুরো দুইটাকে আলাদাভাবে জানবো প্র্যাকটিক্যাল ধরে ধরে। যেহেতু আমরা এখন যে সাইটটা করছি এর মধ্যে কিছুই তো নাই, এটা কি দেখবোটা কি, কিছুই পাবো না আমরা এর মধ্যে। এই জন্য এটার মধ্যে আপাতত কিছু নাই, যেহেতু আমি অ্যাকাউন্টও নতুন করলাম এটা দিয়া। আমরা কি থাকবে এই অপশনগুলো, প্রত্যেকটার কাজ কি, কোথায় গিয়ে আমার সাইটকে ট্র্যাক করবে, এটার অ্যাকুইজিশন মানে কি, এঙ্গেজমেন্টের মানে কি, মনিটাইজেশন মানে কি, প্রত্যেকটা আমাকে বোঝা দরকার। ডেমোগ্রাফির মানে কি, কি কি হচ্ছে না হচ্ছে। এখন তো সাইটে কিছুই নাই, আমার নতুন সাইট, নতুন অ্যাকাউন্ট। আর এটা আমরা বুঝবো আরো যখন এসইওর শেষের দিকে এটার আলাদা ক্লাস আছে, তখন আমরা একটা পুরাতন সাইটে দেখাবো। অথবা ক্লাসে যদি কারো সাইট মোটামুটি 10-15 দিন হয়ে যাবে, বা 8টা ক্লাস হইতে তো মিনিমাম 10-15-20 দিন হয়ে যাবে, এর মধ্যে কিছু ভিজিটর আসা শুরু হয়ে যাবে অনেকের। কারো সাইট দিয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো প্রত্যেকটার অপশনে কি আছে, কোথায় কোথায় আমাকে জানতে হবে, কোথায় কোথায় আমাদের কাজে লাগবে, কি দেখে কি বুঝবো যে আমার সাইটে কি হচ্ছে না হচ্ছে, এই পারফরম্যান্স দেখে আমরা কিভাবে বুঝতে পারবো সাইটের অবস্থাটা কি। অ্যাকাউন্ট তাহলে আমাদের 3টা শেষ হইল। নাম্বার 1, এটা আমরা কাজ শেষ করে ফেলেছি, এটা আমরা দিয়েছি। এখন অ্যানালাইটিক্স এর শেষ, এখন ইউজ তো আমরা আগে সেটআপ করলাম মাঝখান দিয়ে। এখন সাইট ম্যাপটা সাবমিট করা দরকার। সাইট ম্যাপটা কি, আমার সাইটের যে স্ট্রাকচার, আমার সাইটের অ্যাকাউন্ট করেছি, এখন গুগলের কাছে বলতে হবে, বিং এর কাছে বলতে হবে যে আমার ওয়েবসাইটের টোটাল এই অ্যাড্রেসটা এখন তোমরা দাও। আগে তো শুধু ডোমেইনটা দিছি, এখন পুরো সাইটে যত পোস্ট হতে থাকবে, পেজ ক্রিয়েট হতে থাকবে, কন্টিনিউ যত সাইটে কাজ কারবার করব, সে যাতে অটোমেটেড, মানে ব্যাক এন্ডে থেকে সে অটোমেটেড সে ডাটা স্টোরেজ করতে থাকে আমার অজান্তেই, সেই কাজটা করার জন্য এই সাইট ম্যাপটা ব্যবহার করতে হয়। তো সাইট ম্যাপের কি বলা আছে একটু ডিটেইলসে যাই। এখানে বলছি যে আমরা এই কাজটার জন্য এসইও প্ল্যান সাহায্য দেবে, এছাড়া আমরা ম্যানুয়ালি করি। ইউজড এসইও থেকে সাইট ম্যাপের অপশনটা ফ্রিতে এখন যেটা ছিল, এই অপশনটা আগে এখানে ছিল, এখন এটা দেখতে পাচ্ছি না। আমরা ম্যানুয়ালি যেহেতু জানি, আমরা ম্যানুয়ালি করে নেব। এসইও তে যাই, বিশেষ করে এইখানে একটা ফিচার ছিল, আর একটা এখানে অপশন ছিল, যারা পুরোনো এসইও ইউজ করে দেখবেন এখানে এখন তো সার্চ অ্যাপিয়ারেন্স আছে, এখানে সার্চ কনসোল নামে আরেকটা অপশন ছিল আগের ভার্সন গুলাতে, যারা ইউজ করছেন তারা জানেন। এই সার্চ কনসোলের মধ্যে এরকম আরেকটা অপশন ছিল, সাইট এক্সএমএল এর অপশন ছিল। তো আমরা দেখেন এই অ্যাপিয়ারেন্সের মধ্যে যদি যাই, এখন এটার মধ্যে সার্চ কনসোলের পরিবর্তে এখানে আছে, এই জিনিসটা দেখা যাচ্ছে সবার কাছে? হ্যালো, জি ভাইয়া দেখা জি যাচ্ছে। জি দেখা যাচ্ছে। এমএল হ্যাঁ, সিট ম্যাপ, এটার মধ্যে সাইট ম্যাপ। এটার যে প্রশ্নবাচক চিহ্ন আছে না, এটার মধ্যে ক্লিক করবেন, তখন এখানে বলবে যে তোমার এক্সএমএল নিয়ে যাবে সে আমাকে। এই যে আমরা সিধা এক্সএমএল সাইট ম্যাপ, আমরা এখান থেকে যাই। এই যে জিনিসটা সাইট ম্যাপ আন্ডারস্কোর ইনডেক্স ডট এইচটিএমএল, এই পুরোটা আমি কপি করব, পুরোটা কপি করব। কোথা থেকে আসলাম আবার দেখাই। এসইওর জেনারেল থেকে আমি ফিচারে আসছি, ফিচার থেকে আমি এই যেখানে এক্সএমএল সাইট ম্যাপের যে অপশনটা আছে, ফিচার থেকে এই যে এই নাম্বার, এটা পোস্ট মাধ্যমের কাছে ক্লিক করব, করার পরে এই অপশনটা শো করবে। দেন সি দা এক্সএমএল সাইট ম্যাপ ক্লিক করব, তারপর এই যে প্রথম যে ইউআরএলটা পাবে এটা কপি করে আমি এখন দুইটা জায়গায় দিব, একটা হলো আমি সার্চ কনসোলে দিব গুগলে, আর একটা বিং এর মধ্যে দিব। আমি গুগল সার্চ কনসোলে আগে দিয়ে আসি, আমার গুগল সার্চ কনসোলের জিনিসটা কোথায়, এই যে গুগল সার্চ কনসোল ড্যাশবোর্ডটা ওপেন আছে, এই যে সাইট, আচ্ছা সাউন্ড আসতেছে তাহলে দিলাম বন্ধ করে। এখন দেখেন এই যে ড্যাশবোর্ডে আমরা তো শুধুমাত্র ভেরিফাই করেছি, এখন সাইট ম্যাপস একটা অপশন আছে এখানে, এখানে গিয়ে এইটার মধ্যে আমরা পেস্ট করব, এই সাইট ম্যাপ থেকে পেস্ট করব। আমরা এটা সাইট ম্যাপ দিচ্ছি, এখানে দিই
সাবমিশন ফেল, ট্রাই এগেইন বেটার, এটা এখন রিসেন্টলি এই জিনিসটা বারবার এটা আমাদের প্রবলেমটা হচ্ছে। তো নিয়ে নেয়, আপনি দিয়ে রাখেন, আমার দেখে আবার সাইন আউট হয়ে গেছে, এটা একটা ব্যাপার বোঝার বিষয় এতক্ষণ ঠিক আছে কিনা, মেলটাও ঠিক আছে কিনা, নোটিফিকেশন কি আছে দেখি, কোনো আমাদের না ঠিক আছে, আমাদের কিছু না। এটা আমরা সাইট ম্যাপে গিয়ে ইন্টার সাইট এক্সএমএল, এই দেখেন এখন আবার সাকসেস হয়েছে। এগুলো কিন্তু মাথায় আপনারা ঘাবড়ায় যায় না, অনেক সময় দেখেন বিং যেরকম নেয়নি, এটাও প্রথমে কি দেখাইলো, এরর দেখাইতেছে, ট্রাই এগেইন বেটার দেখাইতেছে, এরকম মাঝে মধ্যে ওরা দেখবে। তো টেকনিক্যাল জিনিস, সার্ভার হয়তো রেসপন্স পায় না, আমি দিচ্ছি কোনো সার্ভার কানেক্টে মিসিং হচ্ছে, যার কারণে ফেল গুলো দেখায়। কিন্তু একবার দুইবার তিনবার দিবেন, করে রাখবেন, আবার দেখবেন কিছু সময় পর অটো এটা সাকসেস হয়ে গিয়েছে। তাই আমরা একদিন পরে পেলো। হ্যাঁ, এটা এভাবে হয়, এবার ঠিক ঠিকানা এর সাথে সাথে হয়। এই যে এখনো তো দেখা যায় এগেইন বেটার, আবার দেবে একদিন পরে হবে, মানে এগুলো করে রাখবেন। আর না হয়তো দেখবেন যে আসি এগুলো এগুলো হবে টেকনিক্যাল, এরকম টুকটাক সব জায়গায় সামনে এরকম কিছু এরর মেসেজ পাবেন, কি হচ্ছে না হচ্ছে, ভয়ের কোনো কিছু নয়। করতে করতে তার অভ্যস্ত, আমাদের কাছে কিছু মনে হয় না, মানে এগুলো কত দেখতেছে, এগুলো হইতেছে যাইতেছে আবার ঠিক হচ্ছে। আমার তাই এখানে হলো গুগল সার্চ কনসোল আমি দিলাম সাইট এক্সএম, এখন আমার বিং এও দিতে হবে। আমার বিং এর এতে যাই, আমি এখন এটাতে যাচ্ছি, আর প্রথম ড্যাশবোর্ডে বিং এর মধ্যে দেখি ভেরিফাই কেন নিব না। আরেকবার ট্রাই করে দেখি এখন আবার ঠিকঠাক হচ্ছে কিনা, মাথাটা তো এখন আবার আরেকটা জিনিস দেখাইতেছে, আচ্ছা ওটা বাদ, ওটা আমাদের না, আমরা এটা ভেরিফাই করি, সে একই মেসেজ। আচ্ছা যাই হোক, আমরা বলতেছে অলরেডি ভেরিফাইড গুগল সার্চ কনসোল, হ্যাঁ আমার তো সার্চ কনসোল আমি ভেরিফাইড করে ফেলেছি। এখন আমি তাই এখানে ইম্পোর্ট, তাই আমি এটা ইম্পোর্ট করি, যেহেতু আমার অলরেডি গুগল সার্চ কনসোল হয়েছে, আমি এদের কাছে পাইতেছি না, দেখি গুগল সার্চ কনসোলতে সে কন্টিনিউ করে নিয়ে আসুক, দেখি এখানে কতটুকু সাকসেস হয়। যে মেলটা গুগল সার্চ কনসোল সেই ইমেলটাই দিবেন। অ্যালাউ করে দিচ্ছি আমি। হ্যাঁ আমার আমার সাইট এটা আমার দরকার নাই, আমার তো ডোমেন, তো এটা একটা ডোমেন, এটা একটা ডোমেন, কিন্তু দেখেন আমার তো দুইটা পাইবো এখানে, ইওর সাইট অনারশিপ হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড, অলরেডি এখানে দেখে ভেরিফাইড অলরেডি হয়ে গেছে। আর এই দুটো আর করবো কিনা, না আমি এই দুটো করবো না, আমি তো এইটা আমার দরকার, এটা অলরেডি আছে, এটা আমার দরকার নাই, আর আমি পোস্ট করে দিতে হতো, অলরেডি ভেরিফাইড আছে। কিন্তু সে বলতেছে এখানে দেখি চলে আসছে মনে হয়, এখন আগেই ভেরিফাই হয়ে গিয়েছে, এখন আমাদের ওই মেসেজটা কেন দেখাইলো, এটা সাইট অলরেডি আছে এখানে দেখি, সাইট চলে আসছে আমাদের এখানে, ঠিক আছে, এখানে আমাদের ডাটাটা চলে আসছে। এখানে আমার মাই সাইটে যাই, ওখানে দেখাইতেছে এরর, কিন্তু এখানে অলরেডি সাইট ভেরিফাই অলরেডি হয়ে গেছে। এখানে যাই, এখন আমাদের এটার মধ্যে যে ডিটেইলস আমরা যাবো, ডিটেইলস আমরা আজকে যাচ্ছি না, কারণ আমাদের কোনো সাইটে কোনো কিছুই নাই, আমরা এখানে দেখানোর মতো কিছু নাই, কোনো ডেটা নাই, কি হচ্ছে না হচ্ছে এগুলো আমরা প্র্যাকটিক্যাল সাইট ছাড়া দেখাচ্ছি। এখানে ভিজিটর অলরেডি আগে থেকে আছে, কি কি সমস্যা, মানে প্রত্যেকটারও আলাদা আলাদা জিনিস আছে। সাইট ম্যাপে যাই, যেটা আমরা দেখেন সাকসেসফুল হয়েছে কিনা, নতুন সাইট ম্যাপ আছে, যেহেতু ওটা তো অলরেডি করাই আছে, আর আরেকবার যে দেখি তো এখানে নাই কিনা, আপনাদের দেখানোর জন্য পাইতেছি। এটা থেকে সাইট ম্যাপ, এটা দিয়ে দেখলাম, এটা কোনটা, এই যে সেই কপি করাটা, এই যে এটা ভুলে যায় না, আবার কোথা থেকে এটা আসবে, এই যে সেইটা, ওই ইউআরএলটা, হ্যাঁ ইউআরএলটা, হ্যাঁ অনেক লম্বা পরে টাইম পরে যাচ্ছি তো, আবার অনেকে বই এরকম করতে চায়, পেস্ট করবো, এটা তো করা শেষ, বিং একটা তারপরে এই যে এটা তেমন, এই জিনিসটা সেইটা আমি সাবমিট করে দিই। অলরেডি একটা সাইট তাদের কাছে আছে, প্রসেসিং দেখাইতেছে, প্রসেসিং এর পরে সাকসেসও দেখাবে, অসুবিধা নেই, এটা প্রসেসিং দেখাবে, সাকসেস দেখাবে, আবার রিসাবমিট করে দিই, প্রসেসিং দেখাবে, বলছে যে ইজ সাকসেসফুলি সাবমিটেড ফর প্রসেসিং। আচ্ছা অলরেডি আছে, এটা এটা ওদের কাছে আছে, এটা কোনো টেনশন নাই। তো আমাদের নতুন জন্য কিছু নাই, সব আমাদের কয়জন আসে না আসে, কি আছে না আছে সব দেখতে পারবো আস্তে আস্তে, প্রত্যেকটা ওভারভিউ দেখবো, পারফরমেন্স গুলো কি হচ্ছে না হচ্ছে, এর মধ্যে আমরা কন্টিনিউ করেই যাব। তাই আমার বিং এর কাছে আমার সাইটটা এখন হ্যান্ড ওভার করে দিয়েছি, গুগলের কাছে আমার সাইট অলরেডি হ্যান্ড ওভার করা আছে,
এখান থেকে সমস্ত তথ্য দেখতে পাবো। আমি যদি একটা পুরাতন সাইটে একটা দেখাই, যদি একটা দেখেন কি কি জিনিস দেখা যায়, এটা বেশি পুরাতন না, যদি আমি ওভারভিউর মধ্যে যাই, ওভারভিউর মধ্যে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা আমাকে চিত্র দেখাবে এরকম প্রত্যেকের সাইটে। যদি রিপোর্টে যাই, আজকে টোটাল কতটা ক্লিক, ইমপ্রেশন কত, সিটিআর কত, এভারেজ পজিশন কত আমার টোটাল সাইটে ডোমেনের। তারপরে দেখেন কোন কোন কি কি ধরে ধরে আমার সাইটে আসছে, কয়টা ক্লিক করছে। 196 জনের কাছে আমার সাইটের এই পোস্টটা গেছে, মাত্র 4 জন ক্লিক করছে ধরেন এই এই কিওয়ার্ডের ক্ষেত্রে। এই কিওয়ার্ড ধরে আসছে, প্রত্যেকটাই কিওয়ার্ড এগুলা। এরপরে কোন কোন পেজে ক্লিক করছে সে পেজগুলোর ইউআরএল এগুলা। তারপরে কোন কোন কান্ট্রি থেকে আমার এই সাইটে আসতেছে, বাংলাদেশ থেকে 24 জন, বাংলাদেশ থেকে জানাজানি হয়ে গেছে তো বেশি, এই জন্য বাংলাদেশ থেকে 24 জন হয়ে গেছে। ইউনাইটেড স্টেট থেকে 21 জন, ইন্ডিয়া থেকে, বিভিন্ন দেশে যেখান থেকে আছে সেটাও দেখাচ্ছে। সেটা আজকের হিসাব শুধু, এটা লাস্ট আপডেট 9 ইয়ার্স আগে, 9 ঘন্টার আগের আপডেট। এটা কোন কোন ডিভাইস থেকে, ডেস্কটপ, মোবাইল, ট্যাবলেট, তাই বোঝাচ্ছে ডেস্কটপ থেকে মানুষ বেশি আছে, মোবাইল থেকে 14 জন, ট্যাবলেট থেকে মাত্র 1 জন আছে। এরপরে কি কি ধরে কোন কোন আমার ফিচার গুলো বেশি, আমার সাইটের মধ্যে বেশি মানুষ কাজ করতে, এফএকিউ তো আছে, স্নিপেট যেটা হয়েছে সেটার মধ্যে মানুষ দেখছে, স্নিপেট থেকে আসছে। এগুলো টোটাল একটা সামারি আমাকে দিচ্ছে পারফরমেন্স থেকে, আমি এক নজর সবকিছু দেখতে পাই। কাভারেজ থেকে আরো কিছু জিনিস আছে, যে আমি কয়টা এই পর্যন্ত পোস্ট আছে, আমার কোনো এরর আপাতত নাই, কোনো আমার ইনভ্যালিড কোনো ইউআরএল আমার কাছে নাই, ব্রোকেন কোনো নাই, এরকম কোনো কিছু নাই। আর ছিল মাঝখানে এগুলো ঠিক করা হয়েছে, আবার ফিক্স করা হয় এগুলো। তো ভ্যালিড মনে করেন 40টা, 37টা এখনো কি আছে, এই 37টা কি কি আছে আমি যদি ডাবল ক্লিক করি, দেখেন এই জিনিসটা আমার কি কি এখনো বাইরে আছে, যেগুলো এখন আমাকে গুগল আমাকে এখনো তার জায়গায় স্থান দেয় নাই, এক্সক্লুড করে রাখছে। প্রথম হচ্ছে ক্রল, এটা রিসেন্টলি দেওয়া এগুলো, যার কারণে 20টা পেজ এরকম আছে। যেহেতু কারেন্ট বি তো গুগল সময় নাই, তো একটু সময় নিচ্ছে, এই জন্য 20টা পেজকে সে আটকায় রাখছে। হয়তো আবার এক সপ্তাহ পরে দেখলে এখান থেকে হয়তো 10টা বা 15টা অলরেডি আবার ইন্ডেক্সিং, এখানে হয়ে যাবে 45টা বা 55টা, এখানে তখন ওই 15টা কমে যাবে। এরকম পর্যায়ক্রমে নিতে থাকে, এটা ভ্যালিড রিজন, এটা কোনো আমার কোনো ইস্যু না। আমি জানি যে একটা করতে 1 দিন, 7 দিন, 5 দিন, 10 দিন কোনো সময় নেই। তারপরে নো ইন্ডেক্সিং ট্যাগ আমি একটা ইউজ করা আছে, সেরকম সংখ্যা আছে 13টা। এটা ইচ্ছা মাফিক করা না, নয় নিচে এটা ইচ্ছা মাফিক করা আছে, কোন কোন পেজকে ইন্ডেক্স করা যাবে না বললাম যে robot.txt দেখানো আছে, সেরকম কিছু ঘটনা আছে। কিছু পেজ বন্ধ মানে ডিলিট করে আবার নতুন করে পোস্ট করার কারণে এরাও চেঞ্জ হয়ে যায়, তো তখন এই পেজগুলোকে নো ইন্ডেক্সিং গুলোকে আমাকে দেখাই দিতে হয়। এগুলো এরকম আছে 13টা পেজ। তারপরে 404 যদি আমাদের কোনো হয়তো সাইট এরর ছিল, ওটা আমরা বন্ধ করে মানে ব্রোকেন হয়ে গেছে, বাদ দিছে, একটা ইন্টারনাল লিংক ছিল, সেগুলো যাতে এরকম একটা কেস হয়েছে, এরকম একটা কান এরকম লিংক একটা ঘটনা আছে। আরো কিছু অনেক ইস্যু আছে, কি সলভ করবো, কিভাবে এটা সমাধান করে আমার সাইটটাকে জিরোতে রাখবো সবসময়, কোনো এরর ফ্রি থাকতে হবে সবসময় সাইটটাকে। এটা কিভাবে করা হয়, এটা আমরা টেকনিক্যাল এর মধ্যে এগুলো আছে ডিটেলস। এটা আমি দেখাই না পুরোনোটা দিয়ে, যেহেতু আমাদের নতুন আসলে আপনারা এগুলো কিছুই পাবেন না, জিরো পাবেন এখানে, কারণ আমাদের তো কিছু নাই এখানে। পুরোনো সাইট আমাদের আছে, আমরা এগুলো দেখবো, শিখবো যে কি কি আমাদের লাগবে। আর সাইট অডিট যখন যাবে এগুলো নিয়ে আমাদের কাজ করবে। সাইট অডিটের মধ্যে মূল কাজ হলো সার্চ কনসোল, বাম সাইডে যতগুলো জিনিস আছে, বিং এর যতগুলো আছে, এরপরে কিছু টুলস এর ব্যাপার আছে, ধরেন এসএফ আছে, স্ক্রিন ফগ আছে, আরো কিছু টুলস আছে। টোটালস আমরা সাইটকে একবারে টুলস এরা বিশ্লেষণ করতে পারবো পুরো এসইও ক্লাস শেষে, হয়তো অষ্টম ক্লাসে বা শেষ ক্লাসের দিকে। তাহলে আমরা যদি একটু আবার স্লাইডটা দেখি, আজকে শুধু সেটআপের কাজ করব, টেকনিক্যাল বিষয়। আমরা এটা শেষ করলাম, বিং এর মধ্যে সাবমিট করছি, অ্যানালাইটিক্সটা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, এটাও আমাদের করা আছে, সেটিং করা হয়েছে। আমরা সাইট ম্যাপটা সেটআপ করলাম 2 জায়গা, robot.txt আমরা আগেই ক্রিয়েট করছি। এরপরে বলতেছে চেক সার্চ কনসোল ফর ম্যানুয়াল অ্যাকশন। এটা ম্যানুয়াল অ্যাকশন জিনিসটা কি, এটা আমি বুঝাই। আমরা ম্যানুয়াল অ্যাকশনের মধ্যে যাই, এটা একটু ন্যারেটিভলি বলি, এটা একটু বোঝাতে সুবিধা হবে। এই বলতেছে এই কাজটা করার জন্য গুগল সার্চ কনসোলের কি হবে, সিকিউরিটি এন্ড ম্যানুয়াল অ্যাকশনের সাহায্য নিবে। গুগল সার্চ কনসোলের সিকিউরিটি এন্ড ম্যানুয়ালের সাহায্য নিতে হবে। তাই আমাদের তো ওপেন করাই আছে গুগল সার্চ কনসোল, সিকিউরিটি এন্ড ম্যানুয়াল একটা অপশন আছে এখানে, সিকিউরিটি তারপর তো ম্যানুয়াল অ্যাকশন। জিনিসটা কি, এখন বলতেছে নো ইস্যু সিলেক্টেড। আমরা যদি একটা পুরাতন সাইট দেখি কোনো ইস্যু আছে কিনা, এখানেও কোনো ইস্যু নাই, এখানে ইস্যু রাখা যাবেই না। এই জিনিসটা কি আসলে জিনিসটা বোঝায়, আমি একটু এখানে সংক্ষিপ্ত লিখছি যে এটা হলো যে যদি আমাদের কারো ম্যানুয়াল অ্যাকশনে কোনো ইস্যু পাওয়া যায়, এখন তো আমাদের কোনো ইস্যু পাওয়া যাচ্ছে না, আমার পুরাতন সাইটে নেই, নতুন সাইটে তো থাকবেই না। এই জিনিসটা কি হবে আসলে, যে
এই মানে কি ধরনের ইস্যু শো করে মেসেজ তো সে রেখে দেবে, বোঝা যাবে। এই কারণে আমরা তোমার এই সাইটটাকে সন্দেহ করতেছি। এটা সচরাচর যারা ব্র্যাকেট এসইও করে, মানে এটা গুগল যে পলিসি গুলো রাখছে যে এটার বাইরে তুমি কাজ করো না, এটা আমি পছন্দ করি না, এটা আমার আইনের বিরোধিতা, কিন্তু র্যাঙ্ক পাওয়ার জন্য নিজের সাইটটাকে টপে নিয়ে আসার জন্য সে কিছু মানে কুকীর্তি করে। আর সে গুগল যেটা পছন্দ করে না, যেটাকে এসইও ভাষায় ব্র্যাকেট এসইও বলা হয়। ব্র্যাকেট এসইও ডিটেইলস আমরা জানবো ব্র্যাকেট এসইও ক্লাসে আসে। ব্র্যাকেট এসইও যারা করে সহজেই অল্প সময়ের মধ্যে র্যাঙ্ক করাইতে যায়, তখন গুগল তো এত আনারই না, আস্তে আস্তে দিনকে দিন স্মার্ট হয়ে যাচ্ছে। তখন সে ধরতে পারার পরে তখন আপনাকে একটা মেসেজ দেবে। তখন এই ম্যানুয়াল যে মেসেজ, এটাকে ম্যানুয়াল অ্যাকশন, এই ম্যানুয়াল যে কাজ, এটা খেয়াল রাখতে হয় মাঝে মধ্যে। আমার অজানা সত্ত্বেও যদি কোনো স্প্যামিং হয়ে যায়, আমি করতেছি না, আমার সাইটে এসে কেউ স্প্যামিং করতেছে, আমি তবু ওখানে মেসেজ আমাকে গুগল দেখাবে, দেখো ইলিগাল কোনো অ্যাক্টিভিটি তোমার সাইট থেকে পাওয়া যাচ্ছে, এটা তুমি নিজে সমাধান করো। আদারওয়াইজ আমরা কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাকে তোমাদের সাইটটাকে আমাদের ইন্ডেক্স থেকে বাদ দিয়ে দিব, কারণ আমাদের সব সর্বনাশ হয়ে যাবে। এই জন্য মাঝে মধ্যে এটা জরুরি একটা বিষয়, এই জন্য আগে এটা নিয়ে আসছি। এটার মধ্যে কি কি স্প্যামিং এর বিষয় আছে, এটা গুগল ভিটে আরো আমি একটা ধারণা দিতেছি। এই জিনিসটা ডিটেলস পড়ার জন্য আপনারা এটা অনেক থিওরিটিক্যাল ব্যাপার, তো আপনারা এটা অনেক ডিটেলস পড়তে পারবেন, ভিডিও দেওয়া আছে গুগলের নিজস্ব। শুধু আমি পয়েন্ট গুলা বলতেছি কি কি জিনিসের কারণে হতে পারে। ইউজার জেনারেটেড স্প্যাম, আপনার সাইটে নরমাল আছে 64, 65, 100, 200 জন, আপনি এমন কোন মেকানিজম বা রোবট ইউজ করতেছেন সাইটের মধ্যে, আপনার যেহেতু অ্যাডসেন্স এর অ্যাড বসানো আছে, আপনি ইলিগাল ভাবে কোন মানে খালি সাইটের মধ্যে আনি থেকে খালি ইউজার পাঠাইতেছেন কোন একটা অ্যাপ বা কোন একটা প্লাগইন ইউজ করে। এরকম যদি স্প্যামিং কোন ইউজারকে পাঠান, তখন একটা সময় গুগল ধরতে পারে। কিভাবে? কারণ আপনি তো দিচ্ছে অ্যাডসেন্সে যত পাঠাবে তত পয়সা, কিন্তু গুগল তো আর এটা বসে থাকবে না, পয়সা তো এমনি দেবে না। এই মানে যা আসে ভিজিটর যাচ্ছে না, রোবোটিক ভাবে এটাকে দেখাইতেছে ভিজিটর যাচ্ছে। এটা হলো এই একটা কারণ হতে পারে। হোস্ট কিছু কিছু ফ্রি হোস্ট ব্যবহার করে, অনেক জায়গায় ফ্রি হোস্ট দেয় না, যে জিরো আপনার মানে হোস্টিং কিন্তু পয়সা লাগে না, ফ্রি হোস্টিং করে শুরু করে অনেকে কাজ। এই ফ্রি হোস্ট থেকে অনেক স্প্যামিং হয়। এই সাইট এইগুলোর মধ্যে অনেক এরকম যতগুলো স্প্যামার দেখেন, শব্দটাই দেখেন, জেনারেটেড স্প্যামার, স্প্যামি ফ্রি হোস্ট যারা ইউজ করে স্প্যামিং করে, স্ট্রাকচারের ডাটার কোনো প্রবলেম থাকতে পারে, আর ন্যাচারাল লিঙ্ক যদি ক্রিয়েট করা হয় আমার সাইট থেকে, একটা হলো পরের সাইট থেকে আমার সাইটে আসছে, আমার সাইট থেকে পরের সাইটে যাচ্ছে, থিন কন্টেন্ট মানে কপি করে পেস্ট করে দিচ্ছি 100 ওয়ার্ডের, 150 ওয়ার্ডের, 200 ওয়ার্ডের, জাস্ট নাম মাত্র ডামি কন্টেন্ট, এইগুলো থিন কন্টেন্ট ওদের ভাষায় আছে। তারপরে এমনও কিছু রিডাইরেক্ট ইস্যু করেছে খুব বাজে অবস্থা, বাজে বাজে সাইটের সাথে আমার লিংক আপ করা আছে। স্প্যামিং করছি এমন ভাবে, মানে প্রত্যেকটা ডিটেলস এর সংজ্ঞাও আছে। আমি জাস্ট এইগুলা হয়তো তার মেজর কারণগুলো আছে, আমরা কারণগুলা যেহেতু আমাদের ব্ল্যাক হ্যাট এসে হোয়াইট হ্যাট এসে ব্যাপার আছে, সেখানে প্র্যাকটিক্যাল না দেখলে বোঝা যাবে না কি কি জিনিসগুলো স্প্যামিং হিসেবে ধরে। তা আমরা কি কি থেকে বিরত থাকবো, কি কি জিনিসে বেঁচে থাকবো, আমরা বেসিকের মধ্যে তো এটা না, এটা জাস্ট আমরা এটার ইন্টু আবার এটা জেনে নিলাম যে ম্যানুয়াল অ্যাকশন জিনিসটা এইটাই, যে ব্র্যাকেট এসের একটা পার্ট। এইগুলো যদি আমার অজান্তে বা আমার দ্বারা যদি স্প্যামিং করার কোনো চিন্তা ভাবনা থাকে, তাহলে আমাকে কিন্তু গুগল সহজেই তার সাইট থেকে বাদ দিয়ে দিবে সহজেই। আর গুগল যদি আমাকে বয়কট করে, তাহলে আমার যত আমি কাহিনী কিচ্ছাই করি না কেন, আমার সব কষ্ট বেথা যাবে। সেটা এগুলো আমরা করবো না। এটাই হয়ে এটা হয়ে ইউজার ম্যানুয়াল অ্যাকশনের ব্যাপার। এরপরে আমাদের বলা আছে যে আমার সাইটটা গুগলে আসলে ইন্ডেক্স হয়েছে কিনা, এটা সহজে আমরা এটা দেখতে পারি। যে এত কিছু করার পরে একদিন পরে 2 দিন পরে চেক করবেন যে ফাইনালি আপনার সাইটটা গুগল মানে অ্যাকসেপ্ট করছে কিনা। এটা সিম্পল একটা কোড আছে, আপনার এইটুকু রেখে গুগল সার্চ বারে গিয়ে এইটুকু রেখে আপনার ডোমেনটা রেখে আপনি টেস্ট করবেন। তা আমি অলরেডি দেখি আমার সাইটটা যেহেতু আগেই করা আছে, আপনাদের দেখানোর জন্য আজকে আমি সার্চে সাইট দিলাম। সাইট দেওয়ার পরে এখন ধরেন আমার tiresegeft.com এটা রেখে যদি আমি দেই, তাহলে শুধুমাত্র আমারই সাইট দেখাবে, অন্য কিছু দেখাবে না। আমার অলরেডি 3টা রেজাল্ট শো করতেছে। আমার হলো কি কি আছে, আমার মূল জিনিসটা কন্টাক্ট পেজ, এটাকে সে ইন্ডেক্স করে ফেলছে ইতিমধ্যে। এরপরে আমি যে লেখালেখি করছি অ্যাবাউট আস অথর হিসাবে, সেটা আমাকে ইন্ডেক্স করছে। আর সরাসরি আমার ডোমেনকে ইন্ডেক্স করছে, ফুটারের যে অংশটা আছে, এই 3টা জিনিস ইন্ডেক্স করে বসে আছে আমার সাইটে। তা আপনারাও এরকম সাবমিট করার পরে দেখবেন এই সাইট থেকে ইউআরএলটা রেখে ফাইনালি আমি দেখবেন দেখে কাজ করাই দেব। ফাইনালি আমার সাইটটা কতটুকু আসলে গুগল নিয়েছে কিনা। তা আমার একটা জানা একটা সাইট আমি একটু চেক করে দেখি, নতুন ধরেন ডোমেনটা আজকেই
বলো তো নানু, আর বলো দাদি। মিউট করে রাখেন। আর এখানেও এরকম করা আছে, বোঝা গেছে আমি mute করে দিলাম। তাহলে বোঝা এরকম চেক করবেন যে আমার সাইট ফাইনালি গুগল সার্চ কনসোল টনসোল সবকিছু আছে কিনা, মানে একসেপ্ট করছে কিনা। একসেপ্ট করে আপনার রেজাল্টটা এখানে দেখাবে, যদি জিরো দেখায় অথবা কোথাও নো ইন্ডেক্সিং, তাহলে দেখাবে রেজাল্ট দেখাবে। যাদের আপনি নতুন এরকম একটা কার্ডটা ইউজ করতেছি জানা দরকার নেই, আমি দেখি নতুন একটা মনে করতে পারি কিনা। জানি তো তার এখন কিছু ইন্ডেক্সিং করা হয় নাই। এক মিনিট আমাকে একটু সময় দেন, আমি দেখাচ্ছি নতুন অবস্থায় ইন্ডেক্স করবে না সেই জিনিসটা আমি আপনাকে দেখাই। একজনের ডোমেনটা একটু নিয়ে আসি, যে থাকবে সে যা বুঝবে না কার্ড ডোমেনটা দেখাচ্ছি, সে আবার মাইন্ড করেন না, কারণ আপনার তো কেউ জানতেছে না কার্ড ডোমেনে কি আছে। ডোমেনটা নিয়ে আসি দেখানোর জন্য। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? সাদা সাদা দেখতে পাচ্ছি ভাই। তো দেখা হোয়াইট কিউআর দেখা যায়, কিউআর এখনো দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে। তাহলে ঠিক আছে। আমি নতুন সাইটটা নিয়ে আসলাম, তো কিছু ভিতরে ঢুকতে হয়েছে, সেজন্য আমি এইটা দেখেন নতুন একটা সাইট। এটা যদি আমি সার্চ করি কি দেখাচ্ছে, আপনাদের সবার এরকমই দেখানোর কথা যে কোনো কিছুই নাই। ট্রাই গুগল সার্চ কনসোল, তার মানে বোঝা যাচ্ছে প্রথমে সে গুগল নক করে তার নিজস্ব এক্সটেনশন সার্চ কনসোলকে সে তার ইউআরএল কে পাঠায় দিচ্ছে, দেখো তো কিছু আসছে কিনা তোমার মধ্যে। তখন গুগল সার্চ কনসোল থেকে আমাকে ফিডব্যাক দিচ্ছে গুগলকে যে হ্যাঁ এই পেজ এই পোস্ট ইন্ডেক্সিং আছে। এই আমারটা দেখাই তিনটা রেজাল্ট, মানে আমার ধরতে কয়েকদিন আগেই করা হয়েছে। আর আপনার এটা তো নতুন, আমি জানি ডোমেনটা এখনো তার এগুলো সেটিং করা হয়নি, বা এগুলো ম্যাক্সিমামলি সেটআপ করা হয় নাই আমার জানা মতে। এটা সেটআপ করার পরে এখানে রেজাল্ট দেখাবে, তখন একদিন দুই দিন পর থেকে এগুলো দেখাবে কয়টা পেজ আপনার অলরেডি গুগলের কাছে ঢুকছে, পোস্ট কয়টা ঢুকছে, সব দেখতে পাবেন। এটা যদি না বুঝে তাহলে তো আমাদের আর কিছু করার নেই, এটা আমাদের করতে হবে, সেটিং গুলো করতে হবে। এটা বেসিক ক্লাস আজকে, সামনের দিকে আমরা টেকনিক্যাল যাব। তবে এটাই সেটআপ করাটা একটু কঠিন, বাকি কিন্তু এতটা আবার এই কোড মোড সেটিং টুটিং এর কোনো কাজ নাই, তখন আমরা সাইটে ভাইয়া স্টেপ বাই স্টেপ একেবারে এখন আমাদের মোটামুটি কয়েকটা স্টেপ সবার জন্য ফরজ বলা আছে, ম্যান্ডেটরি। একটাও যদি বাদ দেন তাহলে কিন্তু আমাদের সাইটকে প্রপারলি আমরা গুগল আর বিং এর কাছে সাবমিশন করতে পারবো না। এখন আমার ক্লাস কিন্তু এতটুকু আজকের, মানে এই বেসিক। ভাইয়া এটা কি যেভাবে দেখাইছেন ঠিক ওইভাবেই করতে হবে? যেহেতু আমি আপাতত সামনে আজকে দেখাইলাম, যেহেতু এখন আপাতত গুগল সবকিছু এই ফরম্যাটই আছে, এভাবে করলে এভাবে আপনারা সহজভাবে করতে পারবেন। এর বাইরে যদি আপনি বলেন যে আমি হাউ টু সেট আপ গুগল সার্চ কনসোল, ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, তাহলে তো এরকম অসংখ্য ভিডিও আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। আপনার আমারটা পছন্দ হইবে না, ওখান থেকে দেখে নেন, অসুবিধা নেই। না ভাই এটা চলবে, আর বেশি হইলে আমরা ইউটিউব থেকে আপাতত দেখেছি, সব আছে, বাংলাতেও আছে। এটা প্রসেসটা এরকম। আমার কথা হলো কিভাবে কোনটা দেখে করছেন এটা ইস্যু না, আমার সাইটে এগুলো ফরজ, এটা আমার ইস্যু। আচ্ছা, প্রত্যেকটারই টিউটোরিয়াল আলাদা ভাবে পাবেন, কোনো মানে বাংলাতে পাবেন, হিন্দিতে পাবেন, ইংলিশে পাবেন, রিসেন্টটা পাবেন। কিন্তু সমস্যা হচ্ছে কিছু টেকনিক্যাল এরর গুলো শো করবে, ঘাবড়ায়েন না কেউ, হয় কিছু সময় নেয়। দেখা গেল বিং এ অলরেডি সাবমিট করে বসে আছে, আমাকে তার জায়গায় দেখাচ্ছে ভেরিফাইড হয় না, অথচ পরে আবার দেখাচ্ছে ভেরিফাই আছে। এরকম উল্টাপাল্টা কিছু জিনিস হতে পারে। আবার গুগল সার্চ কনসোল হতে পারে, কিন্তু ঘাবড়ানো হয়ে আমাকে সবকিছু নক করে, আমি বুঝবো যে এটা সিম্পল, আপনারা সবর করেন, ঠিক হয়ে যাবে। কারণ ভিডিও তো আমি যে আজকে ভিডিও বানাই দিলাম, এটা যদি আবার আরেকজন আমারটা ধরে ট্রাই করে, তার প্রবলেম আছে, আমারটা ধরুন প্রবলেম আসে না, তখন সে তো কনফিউজ হয়ে যাবে কি ব্যাপার, এই সেম ভাবে তো করলাম, আমারটা তো হচ্ছে না। এরকম হতে পারে। আজকে ক্লাসে প্রথম বলছিলেন যে ওই আপনার প্লাগইন সেটআপ করে নিতে হয় এসইও এর জন্য। এই যে আমরা ইউজ কেস সেটআপ তো আজকেই করলাম, এই যে আমরা এটা তো করলাম, এটা যেমন করতে হবে, এই যে ইনস্টল ইউর এসইও ওয়ার্ডপ্রেস, ওইখানে যে কি খালি ইনস্টল করে নিতে হবে ওই এসইও এর প্লাগইন গুলো? হ্যাঁ, আমরা প্লাগইনটা শুধু আমাকে তো দেখাই দিল আজকে, এটা সেটিংসও হয়ে গেছে তো পুরোটা সেটিংও করেছি। আপনি শুধু যে
বাকি যে কাজটা দেখায়নি সেটা যদি দেখানো আগে সেটা আমি জাস্ট প্লাগইন আছে না, জি আমার তো জি। সেটআপ করাই ছিল, সেটআপের পরে আপনি করবেন কি যে অ্যাড নিউতে যে আচ্ছা এটা একটু দেখায় দেন, আমি প্লাগ ইন এই এর যে আগের। হ্যাঁ আচ্ছা এই প্লাগইন থেকে অ্যাড আচ্ছা আচ্ছা নিউতে গিয়ে জি, আচ্ছা Just আপনি ইউআইওএস টু প্লাগইন এসইও দিবেন। ইউএস এসইও টু রেখে পরে আপনাকে দেখাবে এখানে প্রথমটাই আসবে, যেহেতু আমার দেখেন অলরেডি, তো এই জন্য অ্যাক্টিভ অলরেডি হাইড ও হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর ইয়োরস এসইও। আপনারটা দেখাবে ইনস্টল নাও, তা আমারটা যেহেতু আগে করা আছে অ্যাক্টিভ দেখাচ্ছে। এইটুকু করার পরে কতক্ষণ বাকি সময় নেয়? এটা আচ্ছা এখন আপনি নেটের হ্যাঁ স্পিডের উপর, আমি তো করলাম এই মাত্র আচ্ছা আচ্ছা ক্লাস এটা সিম্পল, এটা সহজ কাজ, বেশি কঠিন না। এটা আচ্ছা দেখা আচ্ছা গেল এরপরে কিন্তু সেটআপটা তো সামনেই করেছি, আচ্ছা আচ্ছা শুধু বুঝতে ইনস্টল পারছি। করা ছিল এতটুকুই আছে। তারপর আর গুগলের কাছে রিসোর্স এটার আছে। কাজ এতটুকুই না, ওই যে যেটা সেট আপ করার কাজ, হ্যাঁ এই সেটআপটুকু এখানে এতটুকু প্লাগ ইনে কিন্তু যায় শুধু সেট আপ। হ্যাঁ শুধু সার্চ করতে ইনস্টল নাও দিবেন, ইনস্টল হওয়ার পরে বাকি সেটআপটা সামনেই করতে আসছে প্রথম থেকে শুরু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তারপর এরপরে প্রসেস বাই প্রসেস আগাইতে হবে। প্রসেস বাই প্রসেস আগায় বা আচ্ছা যেভাবে এখানে শুরুতে আমরা শুরু থেকে কি কি প্রথম সেটআপ প্রথমে হচ্ছে আমরা অন করব ওই যে প্রথম আইডি আচ্ছা পাসওয়ার্ড দিয়ে। আচ্ছা আমি রিক্যাপ করি হ্যাঁ 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 জিনিসটা। আচ্ছা আমরা প্রথমে বলেন। দেখেন এটার আবার ডিটেইলসটা কিন্তু আমি করিনি, কারণ এটা করতে গেলে সময় লাগবে বেশি। আচ্ছা দেখেন এটার আবার জিনিস আছে গুগল সার্চ কনসোল, এটা নিয়ে আবার একটা স্লাইড বানানোই আছে। এটার আচ্ছা কাজটা কি, এটা কেন করবো, কি কি বেনিফিট পাবো, এটা আমার দেখাই আছে সংক্ষিপ্ত আকারে, এবং লিংকও দেওয়া আছে। আপনি শুধু কপি করে গেলে পরেই বলছে যে জিমেলটা ওপেন করে রাখলে সুবিধা হবে, আর না হয় ওপেন করে নেবেন, অসুবিধা নেই। আচ্ছা প্রথমে জিমেল ওয়ার্ডপ্রেস আর ইয়া ওপেন করা লাগবে কন্ট্রোল আপনার প্যানেল, সি প্যানেল। এই হ্যাঁ সি প্যানেলটা প্যানেল তিনটা মানে লগইনটা করে রাখলে আপনি কাজ করতে হবে, বারবার যাবেন আবার যাবেন, একবার ওপেন করে নিয়ে কাজটা শুরু করেন, তাই আর ঝামেলা হবে বুঝতে না। পারছি। আচ্ছা সিরিয়াল একটু রিভিউ করেন সংক্ষেপে হ্যাঁ জাস্ট তারপর ওইটা করার ইয়েটা পরে দেখে। তারপরে কি হলো, ধরেন এটা তো আমরা করছি, করার পরে লিংকটা যাওয়ার পরে আমাদের তো ডোমেইনটাকে অ্যাড করতে বলছে। আমরা ডোমেইনটা অ্যাড আচ্ছা করার পরে ভেরিফাই করার জন্য যে প্রসিডিউরটা আছে সেটা তো আমি দেখাইছি, যে আমার ডিএনএসএস সি প্যানেলে কোথায় গিয়ে কোন অপশনে গিয়ে আমি আমার জিনিসটা অ্যাড করব। এটা আপনি ওয়াশরুমে ছিল, এটা ইয়ের মধ্যে আছে, ভিডিওর মধ্যে না হলে আপনি অ্যানালিটিক্স দেন, আমি তোকে দেখাই দিব, এটা নিয়ে এত কনফিউজ হওয়ার দরকার নাই। তারপরের স্টেপটা আমরা বলছি যে বিংটার মধ্যে কি, এটা আমরা পর্যায়ক্রমে দেখাইছি, এটা স্লাইডের সাথে হয়তো সিরিয়ালে দেখানো হয় নাই, কারণ আমরা গুগল সার্চ কনসোলের পরে ইউএস এসইও দেখাইছি, কারণ এটা দিয়ে আমরা পরপর 3টা 4টা কাজ করতে হয়, তো এটা আমরা এটার পরে এটা করছি, দেন আমরা এটা করার পরে আমরা হয়তো এটা করে ফেলছি, এটা করছি, মানে সবগুলোই করা আছে, একটু এই কথাই হয়েছে, কারণ প্রয়োজন মানে সিস্টেম অনুসারে। কিন্তু সেটআপটা আমার দরকার হলে এটাও থাকতে হবে, এটাও থাকতে হবে, এটাও থাকতে হবে, প্রত্যেকটাই থাকতে হবে, এই সোজা কথা। প্রত্যেকের নতুন সাইটের সাথে এই সেটআপ গুলো শুরু করেই আগামী সামনের ক্লাস থেকে আমরা এসইও টেকনিক্যাল ঢুকে যাব। আচ্ছা ভাই চেক সার্চ কনসোল ফর ম্যানুয়াল অ্যাকশনস, এদের লাস্টে যেটা দেখাইছিলেন আপনার সাইট এটা নিয়ে এটা হবে এটা ওই এটা হবে গুগলে। না, এটা হবে একটা ফর্ম, এটা আমরা সেটআপের কোনো ব্যাপার না, চেক করতে বলছি যে এরকম চেকটা আমি এটা ভুলে যাই, তো কারণ আমি স্লাইডের মধ্যে পরে টেকনিক্যাল মধ্যে পাটা থাকবে না, আবার অনেক সময় ব্র্যাকেটের মধ্যে ওটা আরেকভাবে আসবে। এটা সামনে রাখার কারণ হলো আজকে আমি ধারণা দিলাম যে এই জিনিসটা কত ইম্পর্টেন্ট। আপনার অজানা সাথে যদি আপনার সাইটে কি স্প্যামিং করে তাহলে সহজেই বুঝতে পারবেন কি করে। এসইও ক্লাস আচ্ছা করতে আপনার 7 দিন 8 দিন বা শেষের ক্লাসে যাচ্ছে, ওই হোয়াইটের ব্র্যাকেট পরের দিকে যাচ্ছে। এখন আপনি আজ কালকে আমার ভিডিও দেখে সেটআপ শুরু করে দিবেন, এটা তো এমন হচ্ছে যে আজকে সাইটে পোস্ট দিচ্ছে, কালকে সাইটে জিরো হয়ে গেছে, অহরহ এটা প্রায় হয়। কারণ নতুন সে অত কিছু জানা ছিল না, সেটআপ মেটআপ করছে, পোস্টও দিচ্ছে, পরের দিন দেখে শুধু সাদা পেজ আর সাদা, কিচ্ছু নাই তার সাইটে। আবার ঠিক করে দিতেছে, আবার সকালে দিতেছে, রাতে যা দেখে আবার সাদা হয়ে যাচ্ছে। ওই যে ওখানে ম্যানুয়াল অ্যাকশন যদি খেয়াল করা যেত, দেখা যেত যে ওখানে এই গুগল থেকে তাকে নির্দেশনা দিচ্ছে তোমার এই স্প্যামিং গুলো হইতেছে, তুমি ঠিক করে দাও, কোথায় কি করবা না করবা। কিন্তু খেয়াল যদি না করা হয় তাহলে 7 দিন পরে খেয়াল করার পরে গুগল আমাকে খারাপ ভাবে বাজে ভাবে নিবে। এই জন্য এটা শুরুতেই রাখছি, এটা কোথায় যা চেক করতে হয়। কিন্তু গুগল সার্চ করার পরে আমরা জিনিসটা সবাই পেয়ে যাব, এই জিনিসটা সবার হয়ে যাবে কালকে থেকে। ওটা কি ভাইয়া আজকে যেটা দেখালেন মানে আমরা কি পোস্ট করার পরে তারপরে সেটআপটা করতে হবে? হ্যাঁ পোস্ট একটা অন্তত করেন, একটা করে তারপরে সেটআপটা করেন। একবার সাদা সাইটের মধ্যে কি করবেন, তাহলে তো পোস্টে ইন্ডেক্সিং শুরু করে দেবে, ইন্ডেক্সিং শুরু করে দেবে, তখন আপনি কি পাবে, কিছু তো পাইবে না, কি ইন্ডেক্স করবে। অন্তত একটা প্রয়োজন 1000 ওয়ার্ডের একটা পোস্ট দেন। আরেকটা ব্যাপার আছে সেটিং ইম্পর্টেন্ট, এই সেটিং থেকে যে আমরা রিডিং দেওয়া আছে, রিডিং এর মধ্যে একটা জিনিস দেখেন ডিসকারেজ করা আছে। কি যে ওই যে এটা সার্চ হ্যাঁ আপনি তো হ্যাঁ এটা হবে যে এখন তো উঠানো আছে, মানে আমারটা অলরেডি ইন্ডেক্সিং করতেছে, আপনাদের এখানে টিক দেওয়া আছে দেখবেন। আর যদি না দিয়ে থাকেন দেখবেন পেজ অলরেডি ইন্ডেক্সিং শুরু হয়ে গেছে আপনার অজানা সত্ত্বেও। এই জিনিসটা কিন্তু সেটিং এর মধ্যে আমরা বলছিলাম, এটা
ক্লাসের মধ্যে বলা ছিল যে নতুন অবস্থা আমরা এটাকে ঠিক দিয়ে রাখবো। হ্যাঁ হ্যাঁ এটা বলছিলেন। এখন আপনারা যদি কেউ না দেন, আপনারা না বুঝে, এটা আমার কিছু করার নেই। হ্যাঁ ঠিক আছে, এইভাবে আমাদের আজকের মোটামুটি বেসিক সেটআপ এটা ভাই ওই যে আরেকটা বিষয়, রাখবে, প্রত্যেকটা সাইটের সাথে করে নেবেন। করতে গিয়ে কেউ ঝামেলা ফ্যাসাদে পড়ে আমাকে নক করে, আমি আশা করি হেল্প করবেন। আর ট্রাই করবেন আগে একটু, না হয় ইউটিউবে দেখবেন, শেখা দরকার এটা। এইটুকু, এই বেসিকটা না শিখে পরবর্তীতে আমরা আরো টেকনিক্যাল দিকে যাচ্ছি। এটা করতে হবে। আজকে একটা সাইট নিয়ে কাজ করতেছেন, কালকে আর একটা সাইট তৈরি করবেন না, অবশ্যই করতে হবে। তখন তো এগুলো নিজেকে করতে হবে একটা টাইম দিয়ে। এগুলো একটু মুখস্থের মতো করে নেন এই প্রসেসগুলো। আচ্ছা ভাইয়া, এই যে আমরা যখন ফাইবারে যাব তখন কি বায়ার এগুলো করতে দিবে না? অবশ্যই এটার জন্য আপনাকে 10, 15, $20 কমতে দেবে। শুধু এই সেটআপটুকু করে দিবেন। এটা যদি সার্চ করেন, আচ্ছা, আপনি গুগল সার্চ কনসোল সেটআপের জন্য $1, $5, $10। বেসিক এসইও এটা বেসিক কিছু পাঠ আপনি দেখেন, শুধু না, দেখেন যে গুগল সার্চ কনসোল সেটআপ। আচ্ছা, গুগল অ্যানালাইটিক্সও দেখাই। গুগল অ্যানালাইটিক্স সেটআপ। হ্যাঁ, কারণ অনেকের এই সময়টুকু তো নাই তার। সেটআপ গুগল অ্যানালাইটিক্স একটা ট্যাগ, সার্চ দেন, দেখেন গিগ আছে কতগুলো, সেই কাজগুলো ট্যাগ ম্যানেজার সেটআপ করে দেয়, কি কি করে সব দেওয়া আছে। গুগল অ্যানালাইটিক্স ট্যাগ ম্যানেজার, ফেসবুক পিক্সেল, আমি পিক্সেল কথা আজকে বলছি, আমাদের ফেসবুকের কি আসে আমরা জানবো। এইসব সেটআপ মেটআপ করে $20 নিচ্ছে, কেউ $10 নিতেছে। কাজকে গুগল অ্যানালাইটিক্স সেটআপ করে দিচ্ছে, গুগল অ্যানালাইটিক্স সেটআপ করে দিচ্ছে। কয় টাকা, কত মিনিটের কাজ এটা? I will set up your Google Analytics and Tag Manager. Tag Manager যখন আমরা PPC ক্যাম্পেইন করতে যাব, যেহেতু আমাদের একটা ক্লাসই আছে, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, এটা ব্রড একটা ক্লাস আছে আমাদের শেষে। তো এটা আমরা শিখবো। এইটুকু কাজ করে $60 নিচ্ছে সে। শুধু গুগল সেটআপ করবে, ট্যাগ ম্যানেজার সেটআপ করবে। আপনি $60 চার্জ করে বসে আছেন। ওগুলো শিখতে হবে খুবই। যেটা শিখবেন শিখতে হবে। আমি করে দিলাম, সমাধান হয়ে গেল, কিন্তু আপনি শিখলেন না। না ভাই, এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা আপনার সাইটই নাই, আপনার তো ইউআরএলই নাই। হ্যাঁ ঠিক আছে, এজন্য বলতে ইউআরএলটা কেন জরুরি। আচ্ছা, একটা যদি ডোমেইন, এটার জন্য কি হোস্টিং না ডোমেইন প্লাস? অবশ্যই ওই যে বললাম না ফ্রি, যে দেখেন আমি এই যে ম্যানুয়ালের মধ্যে একটা অপশনই আছে। কেন এটা প্রথম থেকে নিয়েছি, এই দেখেন এখানে বলা আছে স্প্যামি ফ্রি হোস্ট, যে আপনি ফ্রি হোস্টিং পাবেন। ম্যাক্সিমাম স্প্যাম হয় ওখানে, বিভিন্ন অ্যাড থাকে, আজে বাজে অ্যাডাল্ট কন্টেন্ট দিয়ে। যেটা আপনি ফ্রি দিতেছে, আপনি সাইটের মধ্যে আজে বাজে জিনিস দেখানো শুরু করবেন। আচ্ছা আচ্ছা, কারণ এটা তো আপনার ফ্রি দিচ্ছেন, সে বেনিফিটটা নেবেন না। কিন্তু গুগলের কাছে এটা পছন্দ নেবেন না। আপনি এটা থেকে কি শিখবেন আর এটা থেকে কি করবেন? একসময় ফ্রি নিয়ে কাজ করতে, এখন আস্তে আস্তে এগুলো অমিট হচ্ছে। এখন সব এগুলা কিছু শিখতে গেলে আপনাকে কিছু ভাই লাস্টে বলছিলেন যে অনেক সময় সেটআপ করার পরও একটা পোস্ট করার পর সাদা হয়ে যায়, স্ক্রিন দেখা যায় যে। হ্যাঁ, এটা কি মানে, এটা জিনিসটা বুঝিনি, একটু বুঝাই বল। এখন কিছু তিনটা মেজর কারণ। ধরুন আমার যে ডোমেন, যে আপনাদের সবার কাছে সি প্যানেল দেয়া আছে, ওয়ার্ডপ্রেস দেয়া আছে, তাই না? আপনি ইউজার অনেক, আমাদের মধ্যে দেখবেন অনেকে আছে ইউজার ডিফল্ট অ্যাডমিন থাকে না, অ্যাডমিনই রয়ে গেছে। আচ্ছা, তারপরে অ্যাডমিন 1 2 3 4 5 6 admin.com, মানে মন মতো একটা দিয়ে রাখছে, তো সে খেলা মনে করে যে কিছু মনেই করলো না। এটা এগুলো হ্যাক করা তো সহজ হয়ে যায়, খুব ইজিলি। তারা আপনার এক্সিস্টের ভিতরে ঢুকে তাদের কন্টেন্ট, তারা তাদের জিনিস ব্যবহার করছে, আপনি জানতেছেন না। এটা নাম্বার 1। আমাদের সাইটের মধ্যে যদি এই যে যখন এই যে এগুলো পুরো সেট আপ করে ফেলতেছেন সবকিছু নিয়ে শুরুর দিকেই, তখন কিন্তু এগুলো যদি কোনো এরকম কোনো কিছু স্ক্যানিং করে, আপনাকে গুগল সার্চ কনসোল, বিং, গুগল অ্যানালাইটিক্স আপনাকে এগুলোকে আপনাকে সাবধান করে দেবে। মুহূর্তের মধ্যে আপনাকে বলবে কোথা থেকে কোন আনইউজুয়াল মানে ট্রাই করতেছে সেটা। আমরা আপনি একটা দেখুন লগ ইনের একটা দিচ্ছি, কিন্তু প্লাগইন ইউজ করতে বলছি। এটা যদি সেট আপ থাকে না, আপনি যদি লগ ইন করতে যায়, একবারের অধিক যদি সে ট্রাই করে, তাকে ব্লক করে দেবে। সে 1000বার ট্রাই করে আমার ডোমেনের সাথে অ্যাক্সেস করতে পারবে। এটাও প্লাগইন কিন্তু বলা আছে, প্লাগইনে ক্লাসে দেখেন দেওয়া আছে। এটা সাইডই বাদ হয়ে যাবে। হ্যাঁ, এরকম জিনিস বলা আছে যে কুইকি সিডি সাইটে সেট আপ করা জরুরি। এগুলো করে রাখলে পরে আমাদের সাইটে এগুলো আসবে না। এগুলো না একেবারে হয়তো গাইডলাইন পারে নিজে থেকে কিছু শুরু করতে গেছে, বা এরকম প্রপার ওয়েতে না জেনে শুনে নামছে, তার এরকম কিছু জায়গায় দেখা গেল প্লাগইনও দেয়া নাই, সিকিউরিটি কোনো ব্যবস্থা নেই, নর্মাল ইউজার আইডি পাসওয়ার্ড ইউজ করছে। এই আমরা সব সময় বসে থাকি এরকম অবস্থায়। ভাই আমি একটা জিনিস জানতে চাইছিলাম। হ্যাঁ জি, বলেন। এখন আমাদের প্রশ্ন উত্তর পর্ব চলতেছে, ক্লাসটা বেসিক্যালি শেষ। আচ্ছা, আমার ওই সাইটটা ইউএসটি না কোথায় জানি আন্ডার কনস্ট্রাকশনে ওই যে ক্লিক করে রাখছিলাম। হ্যাঁ, আপনি আবার এই যে সেটিং থেকে আবার কনফিগার করে চেঞ্জ করে দিবেন। কোনটা থেকে? এই যে আমি দেখাচ্ছি, এই ইউএসটি তে গেলেন, আপনি যাওয়ার পরে এটাতে যাবেন। এখানে দেখুন এই জিনিসটা তো আছে না, এই যে এখানে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ এই জায়গা থেকে এখানে আবার যাবেন। এটা তো মানে এরকম তো মাঝে মধ্যে দেখো, এটা কেন বারবার করা যাবে, কারণ আপনি একা সময় একা অপশন চেঞ্জ করতেই পারেন।
আমি দেখো আমি একটু আগে এটাকে করছি, এবার আবার কিন্তু প্রথম থেকে সে দেখাবে। এখন যেটা করবেন এটাই ফাইনাল, ওটা সে আপডেট হিসেবে রেখে দেবে, ঠিক আছে, তখন আপনি এটাকে ইমেজ দেখাই দিন। এটাই মনে করতে পারতেছিলাম না। আচ্ছা আচ্ছা, বলেন তো আচ্ছা ভাইয়া, আর একটা ব্যাপার, সেটা হলো কি যে ফাইবারে যেটা দেখাইলেন আর কি, ওইখানে যে বায়াররা সেটিংটার কথা বলে, আর আপনি যেটা আজকে দেখাইছেন, এটা কি সেম সেম সেটিং, ভাবে তাদের? গুগল অ্যানালিটিক্স আমার জন্য একটা আর বাইরের জন্য আরেকটা, একই তো জিনিস, এটা সিম্পল জিনিস। মানে আমি এই তো প্রসেসই সেটিং করে দিতে হবে? সেম প্রসেস, অন্য কোনো প্রসেসের অপশন নাই তো, এটা তো ওদেরই ফর্মুলা, আর তো বানানো কোনো ফর্মুলা না। ওই যেভাবে মানে কোডটা কপি করে কোথায় ডিএনএস এ কোথায় কি করতেছি, সেম ওদেরটাও সেম করবেন। কিন্তু এই কাজটা ওদের সময় না তো, 10 টাকা খরচ করার মতো ওদের টাইম আছে, 10 টাকা আপনি দিয়ে দিব, আপনি কাজ করেন, আচ্ছা আপনি আচ্ছা করে দিয়ে দেন। অহরই কাজগুলো বহুত প্রচুর করতেছে এটা, কারণ সময় নেই তো, 10-20 টাকার কাজ তারা তো 2 ঘন্টায়, আধা ঘন্টা টাইম দেওয়ার মতো সময় নাই যারা, এটা তো হিউজ কাজের বড় বড় কোম্পানি। বাংলাদেশে দেখেন অ্যামাজন গ্রুপে আজকে একটা পোস্ট দিতে দেখলাম, সৌরভ ভাই ইন্টারেস্টেড করে দিচ্ছে যে পোস্ট করার জন্য 10-15 হাজার টাকার আলামিন কবির লোক দিচ্ছে না আজকে। তো একটা পর্যায়ে যখন মানুষ যায়, তাদের পোস্ট করারও সময় নাই, এই জন্য লোক হায়ার করতে হয়, চিন্তা করেন। এরকম আপনার ট্যাগ ম্যানেজার তো আরো সিম্পল জিনিস, পোস্ট করতে তো আপনাকে ভ্যালু মানে আপনি টাইম কনজিউম করতে হবে, কারণ এই পোস্টটা তো সেই পোস্ট না, কপি পেস্ট মারাবে না, প্রত্যেকটা আপনাকে এসে অপটিমাইজ ভাবে পোস্ট করাবে। এই কাজগুলো তো আমার জানা আছে, টাইটেল থেকে শুরু করে কিওয়ার্ড ফোকাস করে প্রত্যেকটা একটা পোস্ট করতে বেশ টাইম লাগে। আপনাকে টার্গেট দেবে, দিদি তোমাকে 10টা পোস্ট করতে হবে, তুমি রিমোট থেকে বসে করো, যেখানে করো। আপনাকে একটা ইউটিউব এক্সিসটা দিয়ে দেবে, আপনাকে অথরি একটা বানায় দিয়ে এক্সিস দিয়ে আপনাকে হয়তো অ্যাডমিন তো দেবে না, 5টা অপশন আছে এখানে দেখেন, এই যে আমরা দেখি এই যে ইউজার হিসেবে দিবে। এই যে ইউজার মধ্যে অল ইউজারে যাই, আপনি মডারেটর দিবেন না কি কি যাবে, আমরা একটু অ্যাড নিউতে যাই। যখন আমি আমার সাইটটাকে অনেকে কাজ করাবো, তখন আমি তাকে কি ইউজার নেম, আমি ইউজার নাম ক্রিয়েট করে দিচ্ছি, তার ইমেল কোডটা, তার ইমেলটা দিব, তার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আমি তাকে কি হিসাবে দিচ্ছি, সে কি এসইও এডিটর হিসাবে কাজ করবে আমার সাইটে। আপনি যারা ফাইবারে কাজ করবেন এখানে তাদেরকে, এক্সেস দেয় হ্যাঁ এটার এই যে মাধ্যমে? আপনাকে এটা দেবে, আপনি এসইও এডিটর হিসেবে আপনাকে এক্সেস দেবে, আপনি বাকি এক্সেস তো পাবেন না, তাই তো আপনি সব সারা বারা করে ফেলাই দিবেন একবার। এটার ইউজার আইডি পাসওয়ার্ড সেই দিয়ে দিবে, মানে এখান হ্যাঁ থেকে হ্যাঁ, তৈরি সে করে তারপর সে নিজেই তৈরি করে আপনাকে পাসওয়ার্ড দিবে, ওটা শুধু আপনি শুধু অ্যাজ এডিটর হিসেবেই দেখতে পাবেন, আর যখন এডিটর হবে তখন পুরোটা দেখতে পাবেন না, কিছু জিনিস পাবেন যেটা আপনার লাগবে। আপনি কি ম্যানেজার হবে, আপনার একটু এডিটর এক পদ বড় পদ, ম্যানেজার দেবে, সাবস্ক্রাইবার হিসেবে রাখবে, কন্ট্রিবিউটর হিসেবে আপনি কিন্তু কন্টেন্ট রাখেন বা কন্ট্রিবিউট করবেন, অথর হিসেবে দেবেন, এডিটর হিসেবে দেবেন, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দেবেন, প্রত্যেকটা জিনিস আছে আপনাদের। এগুলো তো ভাবে যে টিম ওয়াইজ কাজ করলেও এগুলো হ্যাঁ হয় না, হ্যাঁ তাই না? এক্স্যাক্টলি, এই জন্য তো এসইও আমাদেরকে প্রথমে বলে দিচ্ছে তুমি কি টিম করবে না একা আমরা করবে। যেমন ফেসবুক পেজে যেভাবে আমরা অ্যাডমিন দেই, মডারেটর দেই, সেভাবে আর কি অ্যাক্সেস করার জন্য। হ্যাঁ, ঠিক আছে, এই হলো ব্যাপার স্যাপার। তো মোটামুটি এখন আমাদের এই হলো ক্লাসের মধ্যে, এগুলো আমরা এই জিনিসগুলো আমাদের আসবে, কিন্তু এগুলোর কাজ আমাদের আসবে, আমি স্টেপ বাই স্টেপ আসবে। তাহলে সে প্রোভাইড করবে হচ্ছে সি প্যানেলের আইডি পাসওয়ার্ড আর হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের আইডি পাসওয়ার্ড, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের আইডি পাসওয়ার্ড যেটা আপনার রোল, সেই রোলের আইডি পাসওয়ার্ড, আর আমার একটা ইমেল, আর আমার একটা ইমেল লগইন রাখতে হবে। অথবা আপনাকে কিছু করতে হবে না, ওর ইমেলই আপনি এই ইমেল ওর করে ইমেল পাসওয়ার্ড দিয়ে খালি আপনি দিয়ে আপনি দিয়ে অ্যাক্সেস দেবে, সব দিয়ে দেবে, আপনি কিছু করতে হবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা এই হলো মোটামুটি আমাদের এটুকের মধ্যে তো আশা করি কোনো ই নাই না। আচ্ছা আজকে আমাদের গুগল সার্চ কনসোলের সেটআপ দেখলাম আজকে, সারাদিন ভরে গুগল সার্চ কনসোল দেখলেন? না না, এর ছাড়া এটার ভিতরেই তো আর যা যা দেখাইছেন, এই যে গুগল সার্চ কনসোল দেখলেন, বিং আরেকটা প্ল্যাটফর্ম, বিং মানে গুগল তো আলাদা, বিং এর নাম তো শোনার কথা না, বিং হচ্ছে আরেকটা অপশন, গুগলের মতো একটা কি। অনেক বেসিক আছেন ভাই, আর পড়াশোনা করতে হবে, তাই ফাইবারে কাজ করতে জানতে হবে তো। এটা গুগল যেমন একটা গুগল ইন্টারফেস তো দেখায়, দুইটি আবার আলাদা দেখায়। আমরা শুধু সার্চ এই কনসোল, যে এই গুগলটাকে চিনছেন তো, এটাও একটা সার্চ কনসোল, এখানে সার্চ দেন বেস্ট এসইও মানে বিংও আরেকটা সার্চ ইঞ্জিন। হ্যাঁ ইউরোপে দুইটাই তো বেস্ট চালু, মানে ধরেন ওটা 70-80% গুগল, বাকি মনে করেন 15% বিং, আর বাকি 5-6% বিং, ইয়াহু, বাইজু। হ্যাঁ দেখছেন, এটা আরেকটা মানে অপেরা, ব্রেভ এগুলোর মতো আর কি। হ্যাঁ আমাকে এই দুইটা, এই হচ্ছে আজকে শিখলাম, এই দুইটাতে আমাদের সাইটটাকে পরিচয় কিভাবে করায় দেবে, সেটা আমরা দুইটাতে দেখলাম। তাহলে গুগল সার্চ আর এগুলো কাজ কনসোল দেখেন, কাজটা বলা আছে কেন বিং এ দিচ্ছি, সেটা তো আমি ওই যে এখানে পড়া আছে, বিং এর থেকে কি কি ফ্যাসিলিটি আমি নিব, কি কি রিপোর্টিং ইস্যু, মানে এক একটা এক্সট্রা ফ্যাসিলিটি দিচ্ছি। এই জন্য আমাদের দুইটাতে আমরা দুইটা ব্যবহার করে আমরা অনেক কিছু ডাটা পাবো বিনা পয়সাতে, নোটিফিকেশন বিভিন্ন ধরনের অ্যালার্ট পাবো, খারাপ কোনো কিছু হচ্ছে কিনা আমার সাইট থেকে ব্যাক এন্ডে, সেটা আমার নোটিফিকেশন বিং আমাকে দিচ্ছে,
ডায়াগনস্টিক ওদের একটা ডিফল্ট টুলস আছে, এই টুলসটা আমার নানান ধরনের সে এক্সপেরিমেন্ট করে আমাকে আপ টু ডেট জানাচ্ছে আমার কি কি প্রবলেম হচ্ছে, কি কি করা দরকার, রিপোর্ট হিসেবে ডাটা দিচ্ছে, পিডিএফ ফাইল, এক্সেল ফাইল সব করে দিচ্ছে। আমার সাইটে যে কি কি জিনিস উন্নত করা দরকার, কোথায় কি কি ম্যানেজ করা দরকার, কোথায় কি চেঞ্জ করা দরকার, ড্যাশবোর্ডে সে শো করবে, এটা পিং করে দিচ্ছে। আবার যখন আপনারা অ্যানালাইটিক্স এর মধ্যে দেখবেন সে 3টা বেসিক জিনিস মানে দিচ্ছেই, পুরো কমপ্লিট ইনফরমেশন এ টু জেড, যে আন্ডারস্ট্যান্ড ইউর সাইট অথবা অ্যাপ, যে আপনি কিভাবে কিভাবে মানে কোন কোন দিক থেকে আপনার সাইটটা র্যাঙ্কিং করছে, কোন কোন পারফরমেন্স বেটার দিতেছে, কোনটা খারাপ দিচ্ছে না দিচ্ছে, পুরো কমপ্লিট একটা ইনফরমেশন আপনাকে দিচ্ছে। আপনি ভিতরে যত রকম যে ইউনিক ইনসাইট গুলো আছে, আপনি ভিতরে কিভাবে সাইটটা কাজ করতেছে টেকনিক্যালি, গুগলের সাথে ভিতরে কি হচ্ছে, মানে কোন ইন্ডেক্সিং হচ্ছে না, কোনটা প্রবলেম ফেস করতেছে, সবগুলো এই ইনসাইটে গুগল অ্যানালিটিক্স দিচ্ছে। আবার কোথায় কোথায় কি আর্টিকেল ভিডিও সব দেখাইতেছে। এগুলো আমাদের সাইট থেকে অবজারভেশন করার একটা টুলস। তিনটাই, গুগল সার্চ কনসোল, বিং এবং গুগল অ্যানালাইটিক্স, এই তিনটাই আমাদের টোটাল জিনিসটা দেখাইতেছে, আমার সাইটটা কোন অবস্থায় কি হচ্ছে না হচ্ছে, ব্যাকএন্ডে কি হচ্ছে সেটাও দেখতেছি, বাইরে কি হচ্ছে সেটাও দেখতেছি। প্র্যাকটিক্যাল তারপর কাজ শুনবেন দেখবেন, আমরা আজকে সেটআপটা শিখলাম আর কি। আচ্ছা, তাহলে এখানে দেখলাম গুগল সার্চ কনসোল, বিং, আর হইছে আপনার গুগল অ্যানালিটিক্স। ঠিক আছে ইনশাআল্লাহ। আর তাহলে রোবট টিএক্সটি, সাইট ম্যাপ, আর কত কি শিখলাম। আচ্ছা এরপরে দিচ্ছি ভাই, বিকাশ নাম্বার দিচ্ছি, আর আগে বিকাশ আছে দিচ্ছি ভাই, এখন একবার চাইতেছে আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা টাইম বাড়ায় দিছিলাম, যারা আজকে দেওয়ার কথা ছিল অনেকে বলছেন টাইম চাইছে, তো আমরা 15 তারিখ পর্যন্ত দিয়েছি। এখন দেখেন যারা বাকি আছেন, আপনারা জানেন মেসেজটা আর একদিন আগে পাইলেই হইতো। আরে আচ্ছা ঠিক আছে, এখন আপনার শুক্রিয়া। আচ্ছা প্রবলেম ফেস করতে আমি বলছি যে দুপুরে 1 তারিখে দিলাম, যে 7 দিন আগে প্রস্তুতি নেবে, এখন 7 দিন পরে এসে ঠিক আছে আরো 7 দিন থাকবে, এরপরে হলে ব্যাপারটা কি হবে, তখন একটু দুঃখই লাগবে আমার কাছে, 7 দিনের পরে 15 তারিখ পর্যন্ত দিলাম, উনি তারপরে যদি আরেকটা অজুহাত দাঁড় করান, ভাই তখন আমাদের টাকা ফেরত দিবেন অর্ধেক। সেটাই তো করতে হবে, এখন এটাও চিন্তা করে রাখছি, এছাড়া উপায় নেই, তাহলে তো ইনজাজমেন্ট হবে, আপনাদের সাথে তো জাস্ট ঠিক হবে না। হ্যাঁ সেটাই তো, ঠিক আছে সেটাই দোয়া করেন, ওইটাই যেন হয়। এরপরে ফেল হলে ভাইয়া জরিমানা লাগাই দিয়েন। এখন যাই হোক ইনশাআল্লাহ অসুবিধা নাই, আমরা ওটা করবো না আশা করি ইনশাআল্লাহ। আমার এরকম কোনো নাই, এরকম আশা করি না। লেট ফাইন 1000 টাকা করে। ফাইন দিতে হবে নাকি? হ্যাঁ তুই লেট ফি যদি 1000 চায় তাহলে বলবে লেট যখন করছি আরো করি। আমার কাজটা তো শেষ না, 1000 তো দিতেই হবে। কোনটা কাজ জানো আমাকে একটু বলবেন? ওই যে সাইটটা করতে দিছিলাম। সজীব ভাই না? হ্যাঁ আপনাদের তো দেখেন না ভিতরে ঢুকে, আর নাকি সজীব ভাই নেই ওই ঢুকিও নাই, আপনার মেসেজ টেসেজ তেমন একটা চেক করে নাই, বাইরে ছিলাম, আইসা খালি ক্লাসে ঢুকলাম। আচ্ছা ভাইয়া, আর একটু কথা ছিল। সকাল ভাই দিয়ে দিয়েছে, আপনি চেক করে না? আর একটু কথা ছিল, সেটা হলো ডোমেইন হোস্টিং নিলে কি এই সেটআপটা বারবার প্র্যাকটিস করা যাবে এখানে? আমি তো আমার সাইটে আজকে আবার করলাম, আগে তো করাই আছে, আবার করে দেখাই যাবে। ও আচ্ছা, করতে পারবেন, ডিবেট করতে পারবেন, ডিবেট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সাকিব ভাই কি ডোমেইন হোস্টিং নেন নাই নাকি? না এখনো নেন নাই, উনি আর চিন্তায় আছেন আর কি, পরে কি হয় না হয়। অলরেডি পেমেন্ট রিসিভ। ইমন ভাই ভাই কালকে আমারটা একটু জাস্ট চেক টেক করে দিয়েন, আমি আচ্ছা আজকে যারা লাইনে আছে, আমার এই যে রুহুল আমিন ভাই আছেন, সজীব ভাই আছেন, আজকে কেউ আছে রাত্রে পরে যাদের সাথে বসা ছিল, দাদাও আছে, সঞ্জয় দাদা। আমার বসতে হবে না, আপনি খালি চেক করে দেখেন সব ঠিক আছে কিনা। সন্ধ্যার পরে থেকে আমার একটু কেন যেন আমার আবার হার্টের সমস্যা আছে, আপনাদেরকে হয়তো জানাইছি আগে, কিন্তু সন্ধ্যার পরে থেকে আমি একটু যে থাকি যে স্থানে, মানে বাসার মধ্যেই একটু মানে মই তো বোঝেন, মই হ্যাঁ হ্যাঁ সিঁড়ি টাইপের, ওটা বানানো তো, এটা উঠানামা করতে যাই একটু ঝামেলা হয়েছে, যার কারণে ওই ব্যথাটা শুরু হয়েছে, এবং কালকে রাতেও আমি মোটামুটি এটা নিয়ে একটু পেরেশানি ছিলাম, সারাদিনও মানে ইদানিং কয়েকটা পেরেশানি আছে, আপনাদের সাথে বন্ধুর মতো ভাই হিসাবে শেয়ার করতেছি, এই পেরেশানি যাচ্ছে তো, এই জন্য আমি একটু দেখবেন গ্রুপে ইদানিং একটু দিনের বেলা কম পাচ্ছেন আমাকে, হয়তো আমি সন্ধ্যার পরে একটা টাইমে সাবধানে থাকেন ভাইয়া, সাবধানে থাকেন। কোন ডাক্তারের অবজারভেশনে আছেন না ভাইয়া? ডাক্তার অবজারভেশন যেগুলো দিয়েছে আমি একটাও মানতে পারতেছি না, আমি এতটাই এটার মধ্যে আটকে রয়েছে আপনাদেরকে নিয়ে, যেটা যে অন্তত মিনিমাম টাইমটা করার কথা বলছে, আমাদের নিয়েই আছেন সারাদিন।
হ্যাঁ এটা নিয়ে এখন যাই কিন্তু আমাদের তো দোয়ার দরকার, তো এই জন্য একটু আজকে বলতে যাও ই হয়ে গেছে, একটু নরম রাখতে আমি একটু চাইতেছি খাওয়া দাওয়াটা করে একটু রেস্ট একটু ঘুমাবো একটু বিশ্রাম দেবেন ভাই আমি আমার সাথে বসতে হবে না, হ্যাঁ আপনি শুধু আমার আর সাইটটা কালকে এক সময় চেক করে ইনশাআল্লাহ দিন জি যে ওকে অবশ্যই আছে, জি ইনশাআল্লাহ আমি করব। তাহলে আমি আমার মতো করে ফেলবো। ইনশাআল্লাহ ঠিক আছে। আজকে স্যার রেস্ট নেন। স্যার স্পেশাল স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখেন। যাদের সাথে রাতের প্রোগ্রাম ছিল ইনশাআল্লাহ আগামী কালকে আল্লাহ সুস্থ হ্যাঁ, রাখে হ্যাঁ, কালকে দিনের থেকে করে দেব। হ্যাঁ দিনে করেন, দিনে জি স্যার, করেন, জি অনিয়ম স্যার। করার দরকার নেই ভাইয়া। রেস্ট নেন ঠিক স্যার আছে। আজকে। মানে খুবই খারাপ লাগতেছে এই জন্য ক্লাসটা নিয়ম ওকে। এটা গ্যাপ হইলে ঘুমাতে এবং স্বাস্থ্য সচেতনতার দিকে খেয়াল রাখেন বিশেষভাবে, যেন সবাইকে ভালোভাবে সাপোর্টটা আলহামদুলিল্লাহ দিতে পারেন। স্বাস্থ্যের দিকে খুব ভালোভাবে খেয়াল রাখেন। আর একটা আমি এরকম আপনার করতে চাইছিলাম যে ঘুমাতে যেটা আগে বসে বারবার এটা মানতেছি না, আসলে আপনাদের তো ম্যাক্সিমাম লোকই সমস্যা 10টা থেকে তাদের ভালো হয়, যার কারণে আমি চাইও তো 9:30 কি করা যায় ভাইয়া? দেখেন একটু আমার তো সবার প্রবলেম সাথে না ভাই, আলোচনা করে। করলে মনে হয় ভালো হবে। আপনাদেরকে নিয়েই তো আমি চলি, কারণ আপনাদের এখন ম্যাক্সিমাম দেখলাম যে 10 জনের মধ্যে 8 জনেরই 10টাই হলে ভালো হয়, তাই তো এখানে কিছু করারই নেই, করতেই হবে। সবাই জব টপ করে তো আসলে এর হ্যাঁ জন্য না ঠিক সবাই- আছে, না অসুবিধা নেই ইনশাআল্লাহ আমরা করতে থাকি এইভাবে তো এই অফিস থেকে বাসায় আসতে 10টা বাজে। হ্যাঁ অনেকে তো আরো পরে 10:30 দেখে জয়েন করে না, সে 11টা পর্যন্ত জয়েন করতেই থাকে, কি করবেন উপায় নেই তো, আগে তো আমার জবও ঠিক রাখতে হবে। আচ্ছা ইব্রাহিম ভাই, আপনি যে আমার কাজটা আপনি 5 মিনিটে করে ফেললেন ইয়স্টের, এটা তো আপনি শিখাইবেন একটু নাকি? না আচ্ছা এটা হলো আমাকে একটা কাজ করেন, যদি এখন আপনারা আমাকে কিছু দিন সেভাবে করতে পারেন, একজনের পোস্ট দিবেন, পোস্টে দেওয়ার পর ওটাকে আমরা ধরে ধরে পুরো কিভাবে রিডাবিলিটি করতে হয় আর কিভাবে এসএসসি ফাইনাল করতে হয়, এটাই যদি একটু শিখাই দেন তাহলে আপনার দুটো হয়েছে, আপনার যদি কোনো পোস্ট থাকে সামনে বা তাই আমরা প্র্যাকটিক্যালি একটা পোস্টে করতে পারি, একটা ফাঁকে হতে পারে, তাই সবাই ওই যে রিডাবিলিটিতে ক্লিক করলে আপনার কোন কোন জায়গায় প্রবলেম ওটা হাইলাইট করে দিবে। রুল ভাই তো নিজে থেকে সুন্দরভাবে করতে পারছেন, অনেকে জানেন এগুলো, তারপর যদি ওই হাইলাইট গুলোকে আপনি রিসাইজ করলে কিন্তু ওই জিনিসগুলোকে একটু বুঝবে, ইউএসটিসিও আপনাকে বলে দিবে কোন কোন সেন্টেন্স আপনার রিডাবিলিটি নাই, মানে ফ্রি, মানে একবার করলেই বুঝে যাবে। এটাই হচ্ছে। আর যদি বলেন যে আমি একটা ভিডিও আমার পোস্ট দিতে যাব কালকে, এক ভাইয়ের বা একটা বা দুই ভাইয়ের পোস্ট হবে কালকে আমার হাত দিয়ে, তাই ওইটা কি রেকর্ড করে রাখা অসুবিধা নেই, ওটার কপি পেস্টের কোনো ইস্যু হবে না, এটা দেন তাহলে ভালো হয় আর কি। দেন ভাই তাহলে ওইটা দিয়ে আগে দেন। কি হবে যেহেতু নতুন পোস্টটা কিভাবে করতেছি টাইটেল থেকে শুরু করে ইমেজ মানে সবকিছু থাকবে, ঠিক আছে ওটা ভালো হবে না? তাহলে ভাই নোট রাখেন, এটা নোট করে রাখুন ভাইয়া। হ্যাঁ নোটটা লাগবে না, আমার ঘাড়ের উপর ভুলে গেলেন না, আমার ঘাড়ের উপর আছে, আমাকে দায়িত্বের মধ্যে আছে। আচ্ছা আমাদের গ্রুপের মধ্যে আছেন, আমি নিজে থেকে এগুলো আমার দায়িত্বে আছে, এগুলো আমাকে করতে হবে। অনেক চেষ্টা করেও 20-এর উপরে তুলতে পারি না, আপনি দিয়ে 80 করে আছেন। না ওই কিছু কয়েকটা জায়গা তো করলে তো হবে ইনশাআল্লাহ, আমরা এটা করবেন কালকে আমরা করে আমরা দেখব। অনেক সময় একটা ইয়ের জন্যই হয় না, একটা ক্লিয়ার করবেন দেখবেন 100 হয়ে গেছে একদম। আমি ঠিক আছে ইনশাআল্লাহ, আপনারা যদি বলেন তো আমি স্কিপ করতে পারি, আর যদি ভাই রেস্ট নেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।